السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب ما يذكر في الطاعون. قال حدثنا حفص بن عمر قال حدثنا شعبة قال أخبرني حبيب بن أبي ثابت قال سمعت إبراهيم بن سعد قال سمعت أسامة بن زيد رضي الله تعالى عنه يحدث سعدا عن النبي صلى الله عليه وسلم قال إذا سمعتم بالطاعون بأرض فلا تدخلوها وإذا وقع بأرض وأنتم بها فلا تخرجوا منها. فقلت أنت سمعته يحدث سعدا ولا ينكره قال نعم. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার दूसरा जमाद अल उला 1447 हिजरी मुताबिक 24 अक्टोबर 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর চিকিৎসা পর্ব নম্বর 6, ইমাম বুখারীর চিকিৎসা পর্বের অধ্যায় নম্বর 30। বিষয়বস্তু সম্পর্কে বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বাবু মা ইউযকারু ফিত তাউন। এই অধ্যায় হচ্ছে যেসব আলোচনা এসেছে হাদিসে প্লেগ সম্পর্কে। প্লেগ বিশেষ ধরনের মহামারী, যেটি প্লেগ বলে পরিচিত আমাদের উপমহাদেশের ভাষায়, বাংলায় হোক উর্দু হিন্দিতে হোক, প্লেগ বলা হয়ে থাকে। বুঝেন প্লেগ? এমনি বুঝেন, কিন্তু দেখেছেন প্লেগ রোগী? কেউ দেখেছেন? হ্যাঁ, শুনেছেন? হ্যাঁ, কেউ দেখেছেন প্লেগ রোগে আক্রান্ত ব্যক্তিকে? প্লেগের রোগ কেমন হয়? আমার তো মনে হয় না। যারা হয়তো 70-80 বছর বয়সের আছেন তারা দেখে হবে, আমরা নিজেরা দেখিনি, তবে শুনেছি খুব বেশি। আমরা যখন খুব ছোট ছিলাম, 8 থেকে 10 বছর এই 12 বছর এই সময়গুলোতে শুনতাম ঘোষকরা সরকারের পক্ষ থেকে ঘোষণা করার জন্য আসতো, জি, যাকে বলা হয়তো আমাদের দেশের ভাষায় গুটি বসন্ত। নাম শুনেছেন? শুনেছেন? গুটি বসন্ত এক ধরনের মারাত্মক কষ্টদায়ক ফোড়া, বিষাক্ত, প্রচণ্ড ব্যথা হয় এবং তাতে মানুষ দ্রুত মারা যায় এবং খুব জঘন্য ছোঁয়াচে টাইপের এইরকম রোগীর সংস্পর্শে যারা আসে, পরিবারের সদস্য অথবা আশেপাশে, দ্রুত বেগে ছড়িয়ে পড়ে। কিছু কিছু হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এটা হচ্ছে তানুল জিন, জিনের আঘাত। জিনের আঘাত, জিন মানুষের শরীরে আঘাত করে থাকে। আল্লাহ তাআলা আলাম। আর এই সব ধারণার কারণেই এতদূর পর্যন্ত তো বলা যেতে পারে, কিন্তু এর উপর অতিরিক্ত বেশ কিছু বিদআত সেই যুগে ছিল। বিদআত ছিল প্লেগ, গুটি বসন্তকে কেন্দ্র করে। তারপরে আর একটি মহামারী ছিল কলেরা। শুনেছেন তো? কলেরার বাংলা কি? হ্যাঁ, না, ডায়রিয়া হচ্ছে হালকা। কলেরার একটি বাংলা শুদ্ধ, হ্যাঁ, আপনার ডাক্তারি বই পুস্তকের ভাষা যদি কেউ বলতে পারেন। বাংলার অনেক শিক্ষিত লোকের আছেন, কিন্তু হ্যাঁ, না, উদারময় পেটের রোগ, উদার মানে পেট, উদারময় পেটের, ওই ডায়রিয়াকে উদারময় বলা হয়। ওলা উঠা, হ্যাঁ, মাশাআল্লাহ। তো কলেরা, আমি কলেরা দেখেছি ছোটকালে। যেই গ্রামে আমাদের বাড়ি থাকতাম, গোটা অঞ্চলে কয়েকটা গ্রাম নিয়ে কলেরা ছড়িয়ে পড়েছিল, ব্যাপক আকার ধারণ করেছিল। এক এক পরিবার থেকে 5-7 জন করে মারা গেছে, এটাও দেখেছি। একদিনে 5-7 জনের জানাজা হচ্ছে, অল্প বয়স তখন
10 থেকে 12-13 এই সময়টি ছিল সময়কাল আমার বয়সের। আজকে থেকে 50 বছর আগের কথা বলছি। তো কলেরা দেখেছি, কিন্তু গুটি বসন্ত দেখিনি, শুনেছি। তাহলে তাউন, প্লেগ, এটা হচ্ছে একদল বিশেষজ্ঞ ওলামায়ে কেরামদের মত, এটি অধিকাংশ ওলামাদের মত। বিশেষ ধরনের মহামারী, বিশেষ ধরনের মহামারী, মহামারী নয়, মহামারী মেলা আছে। মহামারী কাকে বলে? মহামারী যে শব্দটি আছে, যদি আপনাকে জিজ্ঞেস করা হয় মহামারী কোন রোগকে বলে, কি বলবেন? এমন মারাত্মক ব্যাধি যাতে অনেক লোক মারা যায়, অনেক লোক মরে যায়, মহামারী। তাহলে মহামারী অনেক আছে। কলেরা মহামারী, কিন্তু কলেরা তাউন না, প্লেগ না, বুঝছেন না? মহামারীর আরবি হচ্ছে ওবা। ওবা, দেশে ওবা শব্দ এসছে। মহামারী মক্কা মদিনায় তো হইতে পারে, কিন্তু সেই হাদিস দ্বারা প্রমাণিত যে মক্কা মদিনায় যখন হয়তো মক্কা ইনশাআল্লাহ দাজ্জাল প্রবেশ করবে না, এবং তাউন, প্লেগ এর মহামারী প্রবেশ করবে না। মদিনায় মহামারী হয়েছে যুগে যুগে, অন্য অন্য রোগ। অবা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে আসেন তখন মদিনার আবহাওয়া খুব খারাপ ছিল, যে আসতো সেই অসুস্থ হয়ে যেত। এর আগে কয়েকবার হাদিস এসছে। তারপরে আপনার করোনাতে মদিনার লোকেরা, মক্কার লোকেরা আক্রান্ত হয়েছে চোখের সামনে কয়েক বছর আগে, আপনারাও দেখলেন। তাহলে ওয়াবা মক্কা মদিনায় আসতে পারে, কিন্তু তাউন নামক যে মহামারী, এক ধরনের মহামারী, সেটা থেকে মদিনাবাসী সুরক্ষিত থাকবে। জি, আরেক দল বলছেন যে তাউন আর ওয়াবা দুটো হচ্ছে প্রতিশব্দ। প্রতিশব্দ কাকে বলে? বাংলা জানার লোকেরা হাত ওঠান, সবাই হাত ওঠান। দুটি শব্দ বা একাধিক শব্দ, দুটি বা ততোধিক, একাধিক শব্দ, কিন্তু অর্থ হচ্ছে একটি। আরবিতে এটাকে বলে মোতারাদিফ। মোতারাদিফ, আলফাজ আল মোতারাদিফা, এমন কিছু শব্দ যেগুলি একটি অর্থ বহন করে। অনেকগুলো শব্দ, কিন্তু দুই বা তার বেশি হতে পারে। তাহলে তাউন যাকে বলে সেটা হচ্ছে ওবা। আরেক দল বলছে মানে ওবা মানে মহামারী, আর তাউন মানে মহামারী, কিন্তু বিষয়টি সূক্ষ্ম নয়। তো যারা ভাষাবিদ, আরবি ভাষাবিদ, তারা এই দুটো ব্যাখ্যা করেছেন। একদল বলেছেন যে তাউন বিশেষ ধরনের জঘন্য মহামারী, কিন্তু সব মহামারীকে তাউন বলা হয় না, এটি বেশি সহি শুদ্ধ মত ভাষাবিদদের। আর একটি মত হচ্ছে তাউন আর ওবা প্রতিশব্দ, একই অর্থ বহন করে যে কোনো মহামারীকে। তাহলে করোনাকেও তাউন বলবেন, কিন্তু না, করোনা তাউন নয়, করোনা ওবা। জি, তো আজকে দীর্ঘ সময় আমাদের আলোচনা চলবে এই তাউন, প্লেগের মহামারী সম্পর্কে, এবং এই রোগ যদি কোথাও আল্লাহ না করে ছড়িয়ে পড়ে, আল্লাহ হেফাজত করুন, ভালো মানুষদের বিশেষভাবে আল্লাহ হেফাজত করুন, যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে, মারাত্মক ব্যাধি থেকে, জঘন্য ব্যাধি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আফিয়াত দান করুন, এবং মুসলিম উম্মার ভালো মানুষদের বিশেষভাবে দোয়া করে তাদের জন্য আল্লাহ হেফাজতে রাখেন। জি, 5728 নম্বর হাদিস বর্ণনা করছেন ইব্রাহিম বিন সাদ। তিনি বলছেন সামিআতু ওসামা বিন যায়েদ, আমি ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি। ওসামা ও সাহাবী এবং যায়েদ ইবনে হারেসা ও সাহাবী। যায়েদ বিন হারেসার নাম একমাত্র কোরআনে কারীমে রয়েছে, একজন সাহাবীর নাম কোরআনে উল্লেখিত হয়েছে, তিনি হচ্ছেন যায়েদ। কোন সূরায়? সূরা ফালাম্মা কাদা যায়েদুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র ছিলেন। ইসলাম পূর্বে পালক পুত্র গ্রহণ করা যায় ছিল, এমনভাবে যায় ছিল ব্যাপকভাবে, যে সে যে পালক নিল তার সাথে নিজেকে সম্পৃক্ত করবে, বাপের নাম বলার প্রয়োজন নেই, বাপ থেকে নিয়ে এসে বা বাপের নাম উজ্জ্ব রেখে নিজের সাথে তাকে মিলিত করবে, এবং সেই পালক যিনি নিয়েছেন তার ইন্তেকালের পরে ধন সম্পদের ভাগ, সম্পদ সব সেই পাবে। এসব ছিল জাহিলি যুগে। ইসলাম আসার পরে পালক পুত্র একেবারে হারাম,
না একটা পর্যায় পর্যন্ত জায়েজ আছে? প্রশ্ন, যদি কেউ নিঃসন্তান হয়, ছেলে মেয়ে নাই, অথবা মেয়ে আছে কিন্তু ছেলে নেই, ছেলে আছে কিন্তু মেয়ে নেই, আর কাউকে পালক নিতে চায়, অথবা ধরেন অজ্ঞাত পরিচয়, শিশু অনেক সময় রাস্তাঘাটে পড়ে থাকে, কেউ তো লালন পালন করতে হবে, কেউ নিল, ভালো কথা, সওয়াবের আশায় যদি নেন তো ভালো, সওয়াবের কাজ। একটি শিশুকে আপনি প্রতিপালন করলেন, ভালো তরবিয়ত দিলেন, বরং তার জীবনটা রক্ষা করলেন। হয়তো এইভাবে পড়ে থাকলে মারা যেত কয়েক ঘন্টার মধ্যে, আপনি উঠিয়ে নিয়ে এসছেন, মানুষ করেছেন। শুধু জায়েজ নয়, অনেক সময় সওয়াবের কাজ, অনেক সময় ফরজ। একটা বাচ্চা রাস্তায় মরে যাচ্ছে, রেল লাইনের পাশে বাচ্চা পড়ে থাকে, হ্যাঁ, রোডের পাশে পড়ে থাকে আমাদের দেশে, হ্যাঁ, যারও সন্তান অথবা কেউ অভাবে তাড়নায় ফেলে দিয়ে চলে গেছে, মায়াতে মারতেও পারেনি, আর রাখবেও না হয়তো মানুষ সম্মানের জন্য, হ্যাঁ, হারাম সন্তান, অথবা খাওয়াতে পারবেন না, হ্যাঁ, দেখাশোনা করতে পারবেন, যারা ফেলে দিয়ে চলে গেছে। এসব ঘটে না? ঘটে না? আপনি যদি উঠিয়ে নিয়ে আসেন তো অনেক সওয়াবের কাজ। আপনার বিকল্প সেখানে কেউ যদি না থাকে, আপনি যদি উঠিয়ে না নিয়ে আসেন, সেই বাচ্চাটি মারা যায়, তাহলে আপনার উপরে ফরজ, আমার উপরে ফরজ। আমি শুধু জানলাম, আমি দেখলাম, আর ছটপট করছে বাচ্চাটি, 1-8 ঘন্টার মধ্যে মারা যাবে, এই সময়ের মধ্যে আর কেউ নাও আসতে পারে, কেউ দায়িত্ব নিচ্ছে না, তাহলে আমার উপরে ফরজ। জি, এক কথায় ফার্জে কেফায়া। অনেকে আছেন সেখানে ফার্জে কেফায়া, কোনো একজনও যদি এর প্রতিপালন না করে, এর প্রাণ রক্ষা না করে, তো সমস্ত এলাকাবাসী গুনাহগার, জানাজার সালাতের মতো। ফার্জে কিফায়া, তাহলে ফার্জে কিফায়া শুধু জানাজা নয়, বহু মাসলা মাসাইল যে ফার্জে কিফায়া। দিনের বড় আলেম হওয়া কি ফার্জে কিফায়া? গোটা দেশে, হ্যাঁ, কিছু সংখ্যক লোক, প্রত্যেক অঞ্চলে, প্রত্যেক এলাকায় এক একজন, কমপক্ষে বা একাধিক কয়েকজন ভালো দক্ষ আলেম হইতে হবে। সবার জন্য আলেম হওয়া সম্ভব না, হ্যাঁ, অসম্ভব কাজ এটি, আর অসম্ভবের আল্লাহ নির্দেশ দেন না, আর এটি ফরজও না, কিন্তু সবার জন্য ফার্জে কিফায়া। একদল হইলেই সবাই অব্যাহতি পেয়ে যাবে রবের কাছে। আর দেশে কোনো আলেমই নাই, দেশে শুধু, হ্যাঁ, মোল্লা জাহেল গুলো, হ্যাঁ, ভুল ভাল ফতুয়া দিয়ে জাতিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, বেদাত শিখাচ্ছে, শিরক শিখাচ্ছে, তাহলে জাতির সবাই গুনাহগার, দেশবাসী সমস্ত গুনাহগার আছে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়েফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিইউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এই ফরজে কিফায়া সূরা তওবার আয়াত দ্বারা প্রমাণিত। প্রত্যেক ক্ষুদ্র একটি দল হতে একদল কেন তারা বেরিয়ে যায় না দ্বীনের শিক্ষা গ্রহণের জন্য, উচ্চ শিক্ষার জন্য? লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, দ্বীনের ফিকহ, দ্বীনের জ্ঞান অর্জনের জন্য। তাহলে বেরিয়ে যাওয়া, দূরে গিয়ে এলাকায়, ডিস্ট্রিক্টে ভালো কোনো ইসলামিক প্রতিষ্ঠান নেই, দেশে নেই, বিদেশে এসে, আরব দেশে এসে, যেখানে ভালো উচ্চশিক্ষা রয়েছে। এখন বর্তমানে আরব দেশে উচ্চশিক্ষা রয়েছে, এমন সময় হইতে পারে, ব্যতিক্রম ঘটতে পারে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জায়গায় বোখারাতে, হ্যাঁ, সবচেয়ে বেশি শিক্ষা ছিল, বাগদাদে ছিল, এখনো সেটা নাই। তাহলে আপনাকে দেখতে হবে যে কোথায় সবচেয়ে বেশি, আমি যেই সাবজেক্ট পড়তে যাচ্ছি সেই সাবজেক্টের লেখাপড়া, বিশেষ করে দিনের ক্ষেত্রে কোথায় বেশি ভালো লেখাপড়া করা যায়, সেখানে যাওয়া তাহলে ফারজে কিফায়া। বর্তমান যুগে আরব দেশে এসে কিছু আলেম সারা বিশ্ব থেকে, হ্যাঁ, দক্ষতা হাসিল করে যাবে, হ্যাঁ, ফকিহ আলেম হয়ে যাবে সত্যিকারের, এটা ফারজে কিফায়া। যদি কেউ না আসে, দেশে সবাই গুনাহগার। নাফারামেন করলে বেরিয়ে যেতে হবে বাড়ি থেকে, তাহলে গ্রামে থাকলে হবে না, নিজের ডিস্ট্রিক্টে শুধু থেকে গেলে হবে না, যেখানে উচ্চ শিক্ষা আছে সেখানে যেতে হবে। আর সর্বনিম্ন শিক্ষা, যার মাধ্যমে আপনি সহি শুদ্ধ আল্লাহর ইবাদত করতে পারেন, আর বিশুদ্ধ আকীদা আপনি ধারণ করতে পারেন, লালন করতে পারেন, আর হালাল হারামকে যাচাই বাছাই করে আপনি বেঁচে থাকতে পারেন হারাম থেকে, হালাল পাক পবিত্র জীবন যাপন করতে পারেন, এতটুকু, এটা হচ্ছে ফরজে আইন, সবার উপরে ফরজ, প্রত্যেকের জন্য জানা ফরজ। আকীদার মৌলিক বিষয়গুলি, খুঁটিনাটি নয়, খুঁটিনাটি অনেক বিষয় আছে যেগুলি, হ্যাঁ, সাহাবায়ে কেরাম ওইভাবে খুঁটিনাটি করে শিখেন, কিন্তু তারা মৌলিক বিষয় শিখেছেন, যে কোরআন হাদিসে যে আকীদার কথা আছে আমরা সব বিশ্বাস করি, মৌলিক আকীদার বিষয়গুলি বিশ্বাস করতে হবে। কিন্তু কোরআন হাদিসে আছে সেগুলির কোন একটির বিশ্বাস না করেন তাহলে পথভ্রষ্ট।
সাহাবারা এমনটা করতেন না যে আল্লাহর হাত নাই কুদরতি হাত। হ্যাঁ, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করছি, কথা বলছেন না? কারণ এটি গুমরাহি, এটি কুফরি কথা। কিন্তু আল্লাহ যা বলেছেন, হাত বলে থাকলে হাত বিশ্বাস করি, চেহারা বলে চেহারা বিশ্বাস, চেহারা বলে চোখ বলে চোখ বিশ্বাস করি, কদমের কথা রয়েছে হাদিসে বিশ্বাস করি, এতটা সাহাবারা জানতেন। এটা হচ্ছে মৌলিক শিক্ষা, প্রত্যেকে জানতে হবে। যা আছে কোরআন হাদিস তার বিপরীত যদি আপনি বিশ্বাস করেন, তার ভুল জানছেন, সহিটা কেন জানছেন না? আমার কথাটা বুঝতে পারছেন তো? আপনি মৌলিক জানবেন, কিন্তু আপনি খুঁটিনাটি কোনোটাতে ঢুকে গিয়ে আপনি ভুলটাই জানছেন না, আপনি ইসলাম বিরোধী আকিদ, ভ্রান্ত আকিদা জানছেন, সহিটা কেন জানলেন না? সহিটা জানা আগে ফরজ ছিল। আমাদের বেদাতি সমাজের লোকেরা আল্লাহ নিরাকার, গোমরাহিটা জানছে, কিন্তু আল্লাহর যে আকার আছে এটা জানছে না। এই জন্য এখানে ধরা খেয়ে যাবে। সাহাবায়ে কেরামরা জানতেন, হ্যাঁ, যে আল্লাহ কোরআন হাদিস, কোরআনে যা বলেছে, রসুল যা হাদিসে বলেছেন, সব বিশ্বাস করি। আপনিও যদি আলাল ফিতরা এরকম প্রাকৃতিক ইসলামের উপর থাকেন যে আল্লাহ রসুলের পক্ষ থেকে যা এসেছে তাই বিশ্বাস করি, এর বিপরীত বিশ্বাস করি না, তাহলে আপনি মুসলিম। প্রথম দিন থেকে কলমা পড়ার পর থেকে মুসলিমের জন্য বলছে, ওই না, ও তো কিছু জানে না সহি আকীদার বিস্তারিত কিছু, কিন্তু এর এই বিশ্বাস নিয়ে এসেছে আমি কলিমা পড়লাম এবং ইসলামে যা আছে তা আমি বিশ্বাস করি, সুতরাং সে মুসলিম আমাদের মধ্যে। তো যাই হোক, কথা না বাড়িয়ে কোন দিক থেকে কোন দিকে চলে গেলাম। হ্যাঁ, ওসামা বিন যায়েদ, যায়েদ পালক পুত্র। হ্যাঁ, পালক পুত্র কতটা জায়েজ? তাহলে আপনি বাচ্চা কারো নিয়ে আপনি তার লালন পালন করতে পারেন, তার লেখাপড়া করাচ্ছেন, তার ভালো তরবিয়ত করছেন, হ্যাঁ, তার উপর খরচ খরচা করছেন, ইত্যাদি ইত্যাদি। তাকে কি আপনি টাকা পয়সা দিচ্ছেন, হ্যাঁ, তার চলাফেরার জন্য, এবং তার জন্য ওসিয়ত করতে পারেন আপনি কতটা? সর্বঊর্ধ্বে আপনার পুরো ধন সম্পদের সর্বোচ্চ 1/3, 1/3 অসলস কাসির ওসিয়ত, যে আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে 3/1 বা 4/1, হ্যাঁ, এই যে পালক পুত্র তাকে তোমরা দিয়ে দিবে। ভাইদেরকে বলছো, তো নিজের ছেলে নেই, হ্যাঁ, মেয়েরা আছে, মেয়েদেরকে বলে দিল। ওসিয়ত এটা ইন্তেকালের পরেও তাদেরকে দাও, এটা হচ্ছে ওসিয়ত। আর জীবদ্দশায় কিছু দিও দাও, তাও জায়েজ। জীবদ্দশায় 2-4-5 বিঘা জমি লিখে দিল, জায়েজ আছে। কিন্তু মারা যাওয়ার পরে মেয়ে আছে আর ওই পালক পুত্র আছে, মেয়েকে অর্ধেক আর ছেলে তুমি অর্ধেক, না হারাম? হারাম। কারণ ওই পালক পুত্রের চাইতে বেশি হক রাখে আপনার ভাই, আপনার বোন, হ্যাঁ, এমনকি আপনার ভাতিজা, বুঝেছে না? ভাই না থাকলে ভাতিজা, ভাতিজি আছে, ভাই বোন নেই, তারা বেশি হক রাখে, কারণ তারা আপনার রক্তের সম্পর্কে, তারা ওয়ারেসেন, উত্তরাধিকারী, কিন্তু এ ওয়ারেস না, আপনার সাথে এর কোনো ব্লাড কানেকশন নেই, জি, রাহিমের কোনো সম্পর্ক নেই, এহসানের সম্পর্ক রয়েছে। তো শরীয়তে তাহলে আচ্ছা, তারপরে আর একটা জিনিস বাধা নিষেধ ওখানে, পালক পুত্র নিয়ে অধিকাংশ লোকেরা তার, হ্যাঁ, কাগজপত্রে কি করছে? নাম পরিবর্তন করে নিচ্ছে। তার বাবার নাম নাই, কার নাম আছে? যে পালক নিয়েছে তার নাম আছে। না, জায়েজ নয়, হারাম, কাবিরা গুনাহ এটি। আল্লাহ লানত রয়েছে ওই সব মানুষের উপর যারা নিজের বাপ ছাড়া অন্যের সাথে নিজেকে সম্পৃক্ত করে। আমার বাবা অমুক, অথচ সে জানছে এটা আমার বাবার না, কি আমাকে পালক নিয়েছে, দত্তক নিয়েছে, তাহলে তার উপর লানত। আর যে নিজের সাথে সম্পৃক্ত কাগজপত্র এইভাবে করে নিল, তার উপর লানত রয়েছে। সুতরাং নেকি করতে গিয়ে কাবিরা গুনাহে লিপ্ত হবেন না, আশা করি বুঝতে পারছেন। তো ওসামা এই যায়েদের ছেলে। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল খুব ভালোবাসতেন, যেমন হাসান হোসেনকে ভালোবাসতেন। কারণ নিজের ঘরে লালিত পালিত তার বাবা আর তারই সন্তান, সুতরাং ওই নাতির মতো আদর স্নেহ পেয়েছে। যদিও নাতি নয়, কিন্তু নাতির মতোই আদর স্নেহ পেয়েছে। হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়জন। এই জন্য এক মহিলা যখন চুরিতে ধরা খেল,
যার নাম ছিল ফাতেমা, মখজুম বংশের খুব বড় বড় সম্ভ্রান্ত বংশ, কোরাইশ বংশ, কোরাইশের একটি গোত্র হচ্ছে মখজুম, বানু মখজুম। তখন কেউ সাহস করছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করতে, কারণ আদালতে কেস পৌঁছে গেছে। আদালতে কেস পৌঁছার আগে মাফ করতে পারে, এটা এখানে আর একটি মশলা। কথাতে কথা বাড়ছে, কিন্তু এইসব মশলা জানা জরুরি। কারো বাড়িতে চুরি করেছে, আপনার কেউ মোবাইল চুরি করেছে, আপনি ক্ষমা করতে পারেন, আপনি আর ওর মাঝে যখন আছে ঘটনাটি, হ্যাঁ, কিন্তু যখন আদালতে গড়িয়ে গেছে, থানা পুলিশ হয়ে গেছে, অথবা আদালতে কেস পৌঁছে গেছে, তারপরে যদি বললো আমি মাফ করে দিলাম, এই অধিকার আপনার না, এই অধিকার সরকারের হয়ে যায়। তখন সরকার যদি মনে করে যে তোমার মাফ করা যথেষ্ট না, এর পানিশমেন্ট করতে হবে, না হলে আগামীতে আবার বড় ডাকাত হবে, বড় ছিনতাইকারী হবে, বড় চোর হবে, তাহলে সরকারের পূর্ণ অধিকার আছে। কথা বোঝা গেল? আর দণ্ডবিধান ক্ষেত্রে বিশেষ করে, যেখানে দণ্ডবিধান রয়েছে, দণ্ডবিধান মানে কেসাস, হ্যাঁ, চোরের হাত কাটা ইত্যাদি ইত্যাদি, এইসব জেনা, হ্যাঁ, তো এইসব বিষয়গুলি যখন হাকিমের কাছে, শাসকের কাছে পৌঁছে যাবে, তখন শাসকের অধিকার। কারণ একজন মানুষ যখন ক্রাইম করে, তখন সে কয়েকটি হক নষ্ট করে। আল্লাহর হক নষ্ট করে, আল্লাহ নাফরমানি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক নষ্ট করে, রাসূলের বিরুদ্ধাচরণ করে, আসাল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূল নাফরমানি করেছে, বিরুদ্ধাচরণ করেছে, অন্যায় লিপ্ত হয়েছে। এবং শাসকের হক নষ্ট করেছে, দেশে ক্রাইম করে, অপরাধ করে, হ্যাঁ, সরকারের হক নষ্ট করেছে, সরকারি আইন লঙ্ঘন করেছে। মানব রচিত আইনের কথা বলছেন না, আমাদের আইনই হচ্ছে ইসলাম, আমাদের আইনই হচ্ছে আল কোরআন ওয়াস সুন্নাহ। জি, যদি সত্যিকারী কেউ মুসলিম হয়, তাহলে এটা বিশ্বাস রাখতে, ইয়াকিন রাখতে হবে, পারি আর না পারি, কিন্তু ইয়াকিন রাখতে হবে যে আমার বিধান হচ্ছে ওহী, কোরআন এবং সুন্নাহ, সার্বিক ক্ষেত্রে। আর এই বিধান কায়েম করার জন্য আমরা আবার কুফরি তন্ত্রে যাব না, দান সাদকা করার জন্য চুরি করতে যাব না। বুঝতে পারছেন? আপনাদের অনেকে অভাবী গরিব আছে, সবাই দান সাদকা করছে, আমি তো দান সাদকা করতে পারি না, তো এক কাজ করি, আমার রুমমেটে টাকা পয়সা তো মেলা আছে, কিছু চুরি করে নিয়ে গিয়ে ইসলামিক সেন্টারে দান করে দিই, চলবে? তো গণতন্ত্র ঠিক ওই রকমই। ইসলামিস্টদের, ইসলামপন্থীরা যে ইসলামী গণতন্ত্র নাম দিয়েছে, দিয়ে বলছে আমরা কি করব, হ্যাঁ, দেশে ইসলামী শাসন কায়েম করব। তার মানে আমরা কুফরি করে, হ্যাঁ, কি করব, ইসলামী আদালত কায়েম করব। এবার বুঝতে পেরেছেন? কুফরি বড় অপরাধ না চুরি করা বড় অপরাধ? কুফরি বড় অপরাধ। চুরি করে দান করছে, ও ফাঁসিকি কাজ করেছে, ফাঁসেক, ও আবার সাদকা করতে চায়। আমি শুনেছি, সত্য না মিথ্যা আল্লাহ জানে, ভারতে একটি স্টেট রয়েছে, 25টা স্টেট, সেটা হচ্ছে বিহার। তো বিহার রাজধানী পাটনাতে নাকি একজন বড় কুখ্যাত ডাকাত ছিল, আমরা ছোটকালে শুনতাম এটা, হ্যাঁ, ছাত্র জীবনে। ও ডাকাত, তখনকার যুগ ছিল ওই হোন্ডায় চড়ে ডাকাতি করা, ব্যাংক ডাকাতি করতো, বিভিন্ন জায়গায় ছিনতাই করতো, হোন্ডায় চড়ে ডাকাতি করতো। তো ও ডাকাতি করে করতো, খুব ভালো মানুষ আবার ছিল এদিক থেকে, যা ডাকাতি করতো সব দান সাদকা করে দিত গরিব দুঃখীকে। বুঝতে পেরেছেন? তো এই টাইপের হচ্ছে ইসলামী গণতন্ত্রপন্থীরা, যারা ইসলাম কায়েম করতে চায় ডেমোক্রেসির মাধ্যমে। ভালো করে বুঝেন, আমার কথাগুলি বুঝে নিলে আর আপনাদেরকে কেউ কানা হাইকোর্ট দেখাতে পারবেন না, এসব ধোঁকাবাজিতে যাবেন না। আল্লাহ আমাদেরকে খেলাফত দেবেন, কিন্তু তরিকাও বাতলি দিয়েছেন, তরিকা আমাদের জন্য ছেড়ে দেননি। তরিকা হচ্ছে শিরক মুক্ত হও, তরিকা হচ্ছে তৌহিদ প্রতিষ্ঠা করো, তরিকা হচ্ছে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আকামুস-সালাত, নামাজ কায়েম করো, ওয়া আতাউয যাকাত, পূর্ণভাবে যাকাত দান করো, ওয়া আমারু বিল মারুফ, ভালো কাজের উপদেশ দিতে থাকো। যে যেখানে আসো, আপন আপন জায়গা থেকে কতটা তোমার ক্ষমতা আছে, বল প্রয়োগ করার অধিকার আছে কিনা, নাকি কথার দ্বারা বলার তোমার ক্ষমতা আছে, নাকি অন্তর থেকে ঘৃণা করে কমপক্ষে প্রতিবাদ, কোন স্তরে তুমি আছো সেটা তুমি দেখো। আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায়কে নির্মূল করার চেষ্টা করবে। 3 স্তরের কোন স্তরে আপনি আমি আছি ওটা দেখতে হবে। সরকার ওপরে আছে একবারে, তাদেরকে বল প্রয়োগ করতে হবে অন্যায়কে নির্মূল করার জন্য। আলেম ওলামা এবং সমাজের যারা প্রভাবশালী, তাদের কথার দ্বারা, তাদের কথার মূল্য আছে, এক কথায় মানুষকে সোজা করতে পারবে। হ্যাঁ, ওয়াজ উপদেশ দিয়ে হোক, অথবা শক্ত একটা অর্ডার দিয়ে হোক, গ্রামের বাঁকাদেরকে সোজা করতে পারে। তাহলে কথার দ্বারা আমারু বিল মারুফ নাহিল মুনকার, ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া। আপনি দেশের গরিব মানুষ,
গ্রামের একেবারে অসহায় দুর্বল মানুষ, আর গ্রামের হোমড়া চোমড়া পয়সাওয়ালা প্রভাবশালীরা অপরাধে ডুবে আছে। যদি আপনি তাদের এই ভুলের কথা তাদের বলতে যান যে আপনারা তো এই যে সুদ খাচ্ছেন এটা জায়েজ নয়, তো জিভা কেটে নেবে, আপনার জীবন থেকে মেরে দেবে, হবে না? তাহলে আপনার জন্য কথা বলাও জায়েজ নয়। এটা ভুল, আপনার এটা করিয়েন না, এ কথা বলবেন না। কি করবেন আপনি? অন্তর থেকে ঘৃণা করবেন পাপকে এবং পাপীকে, সুদকে এবং সুদ করবে, হারামকে এবং হারাম করবে। ইমান সেই মুসলিম, এটি হচ্ছে সর্বনিম্ন দুর্বল ইমানের পরিচয়। আর এ ভিন্ন যদি পাপীদের সাথে মহব্বত থাকে দুনিয়ার স্বার্থে, তাহলে রাসূলুল্লাহ হাদিস, এরপরে সরিষা পরিমাণও ইমান থাকে না। যে বেনামাজিকে ভালোবাসে, যে মদখোরকে ভালোবাসে, যে জেনাকারীকে ভালোবাসে, যে আপনার শিরকারীকে ভালোবাসে, যে বেদাতিকে ভালোবাসে, যে মাজারিকে ভালোবাসে, বুঝতে পারছেন, যে ইসলামের অপব্যাখ্যা যারা করছে, একামতের দিন মানে ক্ষমতা, তাদেরকে ভালোবাসে, যদি ভালোবাসা থাকে আপনি প্রতিবাদ তো করলেই না, ঘৃণা তো করলেন না, বরং ভালোবাসা সম্প্রীতি, তাহলে সরিষা পরিমাণ ইমান নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, এখন হাদিসের দিকে আসি। কথা লম্বা হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথাগুলি দ্বারা আপনাদেরকে উপকৃত করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত গুমরাহি বিভ্রান্তি, ফিতনার জামানায় আমরা আছি, কত রকমের নিত্য নতুন ফিতনা আসছে, আর বড়ই আকর্ষণীয় আসছে। মনে হয় এটি হচ্ছে মুক্তির পথ, এটি হচ্ছে বিজয়ের পথ, এটি হচ্ছে মুসলিম জাতির শক্তিশালী হওয়ার পথ, স্ট্রং হওয়ার পথ, এটি হচ্ছে কাফেরদেরকে দুর্বল করার পথ। কিন্তু আসলে সেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে যাওয়া পথ নয়। বলছেন ওসামা বিন যায়েদের কাছে আমি শুনেছি, ইব্রাহিম বিন সাদ বলছেন, ইউহাদ্দিসু সাদান, তিনি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছিলেন। ইব্রাহিমের বাবার নাম সাদ, আর সাদ বিন আবি ওয়াক্কাসকে এই হাদিসটি শোনাচ্ছিলেন কে? ওসামা বিন যায়েদ। ওসামা বিন যায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের মানুষ, ঘরেই লালিত পালিত বা একবারে খুব ক্লোজড মানুষ। তিনি সাদ বিন আবি ওয়াক্কাসকে হাদিসটি শুনিয়েছেন। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সামিতুম বিত্তাউন বিআরজিন, যখন তোমরা কোন প্লেগ সম্পর্কে শুনতে পাবে, বিআরজিন কোন দেশে বা কোন অঞ্চলে, ফালা তাদখুলু, শুনলে যে আল্লাহ না করে রিয়াজে এইরকমটা হয়েছে, শুনলেন যে সৌদি আরবে আছেন আপনি, শুনলেন যে বাংলাদেশে এখন প্লেগ দেখা দিয়েছে, তাহলে ফালা তাদখুলুহা, ছুটি যাওয়ার পরিকল্পনা ছিল, নিয়ত ছিল, আপনি যাবেন না, প্রবেশ করবেন না। দেশে ছুটি গিয়েছেন, জানছেন, আর কোন দেশে প্রবাসে আছেন, আপনি শুনছেন যে যেই প্রবাসে ছিলাম সেখানে প্লেগ ছড়িয়ে পড়েছে, আর আসবেন না, ফালা তাদখুলুহা, প্রবেশ করবেন না। আপনি নিরাপদ স্থানে আছেন, সেখানে থাকেন। সুবহানাল্লাহ, আপনি ভালো জায়গায় আছেন, ঝুঁকিপূর্ণ জায়গায় আসেন না, আপনি সুরক্ষিত স্থানে আপনি অবস্থান করুন। বলছেন ওয়াইদা ওয়াকা বিআরদিন ওয়া আনতুম বিহা, আর যদি কোন অঞ্চলে মহামারী ছড়িয়ে পড়ে, প্লেগের মহামারী ছড়িয়ে পড়ে, ওয়া আনতুম বিহা, সেই সময় সেখানে তুমি অবস্থান করছো, ফালা তাখরুজু মিনা, সেখান থেকে বেরিয়ে পালাবে না। অন্য রিওয়ায়াত আসছে ফালা তাখরুজু মিন ফিরারাম মিনহা, সেখান থেকে যান বাঁচাবার জন্য, জীবন রক্ষার জন্য পালাই এখান থেকে। অনেকে আক্রান্ত হতে লেগেছে, সুতরাং আমি তো এখন পর্যন্ত আক্রান্ত হয়নি, এখান থেকে ছুটি চলে যায় না। যাবেন না আপনি, যাবেন না আপনি। কেন? হতে পারে যে সেই জার্ম আপনার মধ্যে চলে এসছে, সেই জীবাণু আপনার মধ্যে প্রবেশ করে গেছে, ওই সেই ছোঁয়াচে লেগে গেছে আপনাকে, আর আপনি ভাবলেন যে আমি তো সুস্থ আছি, কোনো লক্ষণ দেখেননি, সেখান থেকে পালালেন, এই জীবাণু বহন করে নিয়ে গিয়ে আপনি আর এক দুনিয়াতে ছড়িয়ে দিলেন, নিজের দেশে ছড়িয়ে দিলেন, বহু মানুষের ধ্বংসের কারণ হয়ে গেলেন আপনি। না, মরলে আপনি মরেন, কিন্তু অন্যদেরকে আর মারবেন না, আপনি অন্যদেরকে সুরক্ষিত রাখেন, অন্য অঞ্চলের মানুষকে সুরক্ষিত রাখেন। আশা করি বুঝতে পারছেন যে আল্লাহু আকবার, কত সুন্দর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কত মায়ার কথা, কত ভালোবাসার কথা, যে তুমি নিজের জীবনটা কোরবানি করো, কিন্তু অন্যদেরকে তুমি কোরবানি করিও না,
অন্যদের জন্য ঝুঁকির কারণ হয়ে না। ফালা তাখরুজ মিনহা ফাকুলতু, তখন আমি বললাম, ইব্রাহিম সাদ বলছেন যে আমি তখন বললাম ওসামা বিন যায়েদকে যে আনতা সামিতাহু ইউহাদ্দিসু সাদান, হ্যাঁ না, ফাকুলতু আনতা সামিতাহু ইউহাদ্দিসু সাদান, তুমি কি শুনেছো? তার মানে এখানে ইব্রাহিম বিন সাদ ছাত্র বলছেন, হাবিব বিন সাবিত ইব্রাহিম সাদকে বলছেন যে তুমি কি শুনেছিলে ওই সময় যখন ওসামা বিন যায়েদ সাদকে এই হাদিসটি বর্ণনা করে, আর তোমার আব্বাকে, ইব্রাহিম বিন সাদ মানে আব্বাকে, সাদকে, তো তোমার আব্বাকে যখন হাদিসটি বর্ণনা করে ওসামা বিন যায়েদ, তখন কি তুমি শুনছিলে নাকি কোনো মাধ্যম দিয়ে শুনেছো? হ্যাঁ, আচ্ছা, যখন হাদিসটি বর্ণনা করলেন কে? ওসামা বিন যায়েদ। ওসামা বিন বয়সের দিক থেকে যুবক মানুষ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় মাত্র তার 18-19 বছর বয়স। দেশে ও সমাজ একটি সেনা দলের নির্দেশ দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তার শেষ মুহূর্তে। আর তারপরে সেই সেনা দলটি মদিনার একটি মহল্লা এখন হয়েছে, মদিনার বাইরে। আমরা যখন আজকের থেকে 35 বছর আগে ছিলাম, তখন সেটি বধু একটি গ্রাম ছিল, জোরফ। কিং ফাহাদ হসপিটাল থেকে আরো এগিয়ে গিয়ে জোরফ একটা অঞ্চল আছে, তাবুক বা খাইবার রাস্তা বেরিয়ে যেতে। তো সেই জোরফ এলাকাটি মদিনার একসময় বাইরে ছিল, আমাদের যুগও একবার বাইরে ছিল একবার, কিন্তু এখন একবার মদিনা শহরের ভিতরে ঢুকে গেছে। তো ওই এলাকায় পৌঁছেছিলেন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেনা দলের নেতৃত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পেয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একজন যুবক, 19 বছরের 18 বছরের যুবককে সেনাপ্রধান বানাচ্ছেন, আর সেখানে প্রবীণ সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশেদিন যারা, তারা তার নেতৃত্বে। এখানে ইমানের পরীক্ষা, এইরকম ইমানের পরীক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার মাধ্যমে তরবিয়ত করেছেন মানুষের, আখলাক চরিত্র গঠন করেছেন। উদাহরণস্বরূপ বলি, আপনাদের মধ্য থেকে একজন ছেলে, এখন হয়তো দাড়ি গজেছে, 20-22 বছর, 18 বছরের ছেলে, যে সামনে হয়তো 17-18 বছরের ছেলে, আর এখানে অনেক পাকা দাড়িওয়ালা ভাইরা রয়েছেন 50-60 বছরের। একে যদি আমি ধরেন একটা দায়িত্ব দিয়ে দিলাম, ইসলামী সেন্টার এই কাজের ক্ষেত্রে দায়িত্ব, আমাদের রমজান মাসে ইফতার ক্যাম্প হবে, আর তার ভলেন্টিয়ার লাগবে, ভলেন্টিয়ারদের প্রধান বানিয়ে দিলাম এই 18 বছরের ছেলেটিকে, আর ওখানে 60 বছরের 50 বছরের ভাইদেরকে, আপনাদেরকে এর হুকুম মেনে চলতে হবে। বড় ইমানের পরীক্ষা, কারণ এখানে অহংকার হয় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর অহংকার মুক্ত হয়ে যাবেন, আর না হলে অহংকারের কারণে আপনি এই খেদমত থেকে বেরিয়ে যাবেন যে না, আমি করবো না, এই বছর আমি থাকতে পারি, বিভিন্ন বাহানা করে দিবেন আপনি। বুঝতে পারছেন না? এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বিভিন্নভাবে তরবিয়ত করেছেন। শুধু আকীদার তরবিয়ত করেননি যে সহি আকীদা, কিন্তু আখলাক চরিত্র ঠিক নেই, লেনদেন ঠিক নেই, এমন হওয়া যথেষ্ট নয়। শুধু নামাজ সুন্দর করিয়েছেন, খুব নামাজ পড়ো, এটাই শুধু করেননি, করেছেন সেটি, কিন্তু মুখ্য বিষয় কিন্তু সেটি যথেষ্ট নয়। আখলাক চরিত্র গঠনের জন্য এই রকমের পরীক্ষার সম্মুখীন করেছেন সাহাবায়ে কেরামদেরকে। যেমন তেমন কথা নয়। আমরা চাকরি করি, তাই না? আমার বয়স 60-এর দিকে, আর আমার ওপর একজন যদি যুবক ছেলে, 20-22 বছরের ছেলে, সে সৌদি হোক অথবা মিশরি হোক অথবা কোনো আরবিয়ান হোক অথবা আনারব হোক, ওকে নিয়ে এসে আমার ধরেন সুপারভাইজার বানিয়ে দিল, কেমন লাগবে? এটা মনে হয় শতকরা 1-2জনও মেনে নিতে পারবেন না সহজে, নিরুপায় হয়ে মানবেন আপনি, যে উপায় তো নেই, চাপিয়ে দেওয়া যেত, করবো ঠিকই, ঠিক না? এখানে কিন্তু ইমানের পরীক্ষা, এখানে কিন্তু আখলাক চরিত্র পরীক্ষা, এখানে অহংকার মুক্ত হওয়ার একটা বড় সুযোগ আছে। আমার মধ্যে কোনো অহংকার নেই, আমার সামিয়ানা ওয়া আতানা, মালিক যা বলেছে ঠিক আছে। মালিক আমার উপর সুপারভাইজার পাঠিয়ে, সুপারভাইজার বলছে, ফোরম্যান যে কথা বলছে সেটা মালিকেরই কথা, ধরে নিতে হবে। জি, আপনার কর্মক্ষেত্রে অনেকে কিন্তু সমস্যার সম্মুখীন হন, চাকরি চলে যাচ্ছে কিসের জন্য? আপনার যে মুদির বানিয়েছে, বা আপনার ওই সুপারভাইজার ফোরম্যান বানিয়েছে যাকে, সে আপনি তাকে পছন্দ করেন না, আপনি আপনার সাথে একসাথে কাজ করতো, অনেক সময় আপনার চাইতে অযোগ্য, ফালতু লোক, তারপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনার ওপরের বসকে ভালো লেগেছে, আপনাকে ভালো লাগেনি, ওকে মালিক বানিয়েছে, মেনে নিতে পারছেন না, যার ফলে যখনই কোনো অর্ডার করছে ভালোভাবে নিচ্ছেন না, যখন নিচ্ছেন না তখন ওর মধ্যে তো একটা রিয়াক্ট করবে, তাই না?
তখন আপনার ক্ষতি করার চেষ্টা করবে, আপনাকে এক্সিট লাগাবার চেষ্টা করবে, আপনার বিভিন্নভাবে স্যালারি কাটার চেষ্টা করবে, আপনাকে আউট করার চেষ্টা করবে। এইরকম ক্ষতির সম্মুখীন অনেকে হয়ে যাচ্ছেন, দুনিয়ার ক্ষতি করছেন, দিনেরও ক্ষতি। কারণ আপনার উপরে যখন কাউকে মালিক বানিয়ে দেওয়া হয়েছে, পছন্দ হোক আর না হোক, ফিল মানশাতে ওয়াল মাকরায়ে, ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু সহিহ বুখারী মুসলিম হাদিসে রয়েছে যে আসাম শুনতে হবে, মানতে হবে মালিকের কথা, ভালো লাগুক আর মন্দ লাগুক। হ্যাঁ, আপনার পক্ষে হইল বিপক্ষ হইল, জি সামিনা ওয়া আতানা, যতক্ষণ আল্লাহ রসুলের নাফরমানি না করতে বলবে। জি, তো এ ছিল হাদিস। আগের হাদিসে যে 5729 নম্বর হাদিস। হ্যাঁ, যখন সাদকে ইউহাদিস সাদ কথাটি মনে পূর্ণ হয়নি, বলছেন তুমি কি শুনেছ বা আপনি কি শুনেছেন ইউহাদিস সাদান, যে সব সাদকে বর্ণনা করছিলেন, ওয়ালাইন আর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু প্রবীণ সাহাবী, 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আশারে মুবাশশারা বিল জান্নাত, তাদের অন্যতম কে? সাদ বিন আবি ওয়াক্কাস। সাদ বিন আবি ওয়াক্কাস বয়োজ্যেষ্ঠ মানুষ, তারপরে জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষ। ওসামা বিন যায়েদ বয়সের দিক থেকে 17-18 বছরের হয়তো। হ্যাঁ, তো ওসামা বর্ণনা যখন করলেন আপনার আব্বাকে, সেই সময় কি আপনি শুনেছেন যে আপনার আব্বা কি শুনে বললেন হ্যাঁ ঠিক আছে কথাটি, অথবা নীরব থাকলেন, কোনো আপত্তি তো করেননি? কারণ যিনি বিশিষ্ট সাহাবী, প্রবীণ সাহাবী, তিনি যদি আপত্তি করেন না কথাটা ভুল, তাহলে গ্রহণযোগ্য তখন হচ্ছে না, তাই না? যে সাদ বিন আবি ওয়াক্কাস বিশিষ্ট সাহাবী, প্রবীণ সাহাবী, আর এ ছোট অল্প বয়সের মানুষ ও সাহাবা হাদিস বর্ণনা করছেন প্লেগ সম্পর্কে, তো কথাটি শোনার পরে উনি কি নীরব থেকেছেন না? ওয়ালায়ুনকেরও কোনো প্রতিবাদ তো করেননি? আল্লাহ নাম, হ্যাঁ কোনো প্রতিবাদ করেন। আমার আব্বা শোনার পরে নীরব থেকেছেন, তার মানে হাদিসটি তিনি মেনে নিয়েছেন। হয় তার প্রথম শুনেছেন তিনি, অথবা তিনি তার জানতেন হয়তো, কিন্তু তার সমর্থন করেছেন। এক কথায় হাদিস স্বীকৃত হাদিস। 5729 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আব্দুল হামিদ বিন আব্দুর রহমান ইবনে যায়েদ বিন খাত্তাব। যায়েদ বিন খাত্তাব ওমর রাদিয়াল্লাহু তাআলার ভাই, ওমর রাদিয়াল্লাহু তাআলার ভাই। তার কথা বিশেষভাবে এই জন্য বলবো যে আমরা যে এলাকায় অবস্থান করেছি, এখান থেকে রিয়াদ যেতে একটা জায়গা ছিল যেখানে যায়েদ বিন খাত্তাবের মাজার ছিল। আশ্চর্য হবেন, এক সময় সৌদি আরবে কি ছিল? মাজার ছিল। মাজার উপর গম্বুজ বানানো ছিল, মাজারের উপর ঘর নির্মাণ করা ছিল, সাজসজ্জিত থাকতো, আর মাজার পূজা হইত। কথা বুঝতে পারছেন না? আজকে থেকে 200 বছর আগে এখানে মাজার পূজা হইত, মাজার পূজা হইত। শাইখুল ইসলাম আহমদ বিন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহকে এই আরব দেশে আল্লাহ পাঠিয়ে এই দেশের ওপর, সারা বিশ্বের ওপর রহমত করেছে। যারা ইসলামের মুজাদ্দেদ, রিফর্মার, সংস্কারক, তারা আল্লাহর বিশেষ রহমত। কারণ সবার দ্বারা ঝুঁকি না হয় না। অধিকাংশ আলেমরা মনে করে ওইসব ঝামেলা যাব না, বিতর্কিত হইতে যাব না, গাল খেতে যাব না, কি দরকার, আদা খাবে স্বাদ পাবে, শিরিক করবে জাহান্নামে যাক, আমি কেন বলতে যাবো ওদের বিরুদ্ধে, ঠিক না? অল্প কিছু আল্লাহর বান্দা আলেম ওলামা আছেন যাদের শুধু আলেম বলা হয় না, এই জন্য তাদেরকে কি বলা হয়? মুজাদ্দিদ। মুজাদ্দিদ মানে সংস্কারক, যাদের দ্বারা সংস্কার হয়েছে, মানুষের আগাছা দূর করা হয়েছে। মুসলিম সমাজে ধর্মের নামে আগাছা ছিল, সেই আগাছাকে দূর করা হয়েছে। যেগুলো ইসলাম না সেগুলো ইসলাম মনে করতো। মক্কা মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের তওয়াফ হইতো, এই তুর্কি আমলে তওয়াফ হইতো। এদিক থেকে বাবে জিবরিল দিয়ে ওইদিকে সব খোলা ছিল, যারা পুরোটাতে তওয়াফ করতো কাবার মতো। গায়রুল্লাহর কাছে চাইতো। আমাদের একজন বাঙালি সৌদি ছিলেন, শেখ, মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন, আজকে থেকে 50-60 বছর আগে। ওনাদের 3জন বাঙালি সৌদি হয়েছেন, আর 3জনই মদিনা থেকে পাশ করা। 3জনের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে এবং 3জনের বাড়ি গিয়েছে। 2জন মক্কাতে, 2জনের বাড়ি, 2জনের ছেলেমেয়েরা মক্কায় আছেন, 1জনের ছেলেমেয়েরা মদিনায় আছেন। তাদের 3জনের সাথে আমার পরিচয় ছিল, খাতির ছিল, আলহামদুলিল্লাহ। আর তাদের বাড়িতে যেতাম, এখনও মাঝে মধ্যে তাদের ছেলেদের সাথে যোগাযোগ আছে। তাদের একজন এখানে আসতেন 4-5 বছর আগে, যারা পুরাতন ছাত্র দেখছেন, বশির আল মাসুমি। ওনার আব্বা একজন ছিলেন, ওনার আব্বা মানে উনি সরাসরি সৌদি হননি, ওনার আব্বা মাদানি। উনি যখন হইলেন তখন গোটা পরিবার সহ, তখন এ বশির মাসুমি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ, আমার বাসায় আসতেন, এখানে দামামে
পরিবার নিয়েও আসতেন। তারপরে এখানে এসে অনেকবারই লেকচার দিয়েছেন। ওনার বেশ কিছু বই আছে, হ্যাঁ, তার মধ্যে একটি হচ্ছে প্রচলিত ভুল। কে পড়েছেন বইটা? হ্যাঁ, আর ইসলামের নামকরণের পদ্ধতি, নামকরণের ইসলামী পদ্ধতি। নামের ক্ষেত্রে এই জন্য যে তার নাম ছিল খাইরুল বাশার, উনি বই লিখলেন খাইরুল বাশার, তার নাম খাইরুল বাশার মানে হ্যাঁ শ্রেষ্ঠ মানুষ। তো শ্রেষ্ঠ মানুষ কে? মোহাম্মদ। আমাদের দেশে খাইরুল বাশার আছে না মেলা? আপনি খাইরুল বাশার কি করেন? আমিও তো খাইরুল বাশার না। আরে আবু বকরও তো খাইরুল বাশার না, ওমারও খাইরুল বাশার না, আবু হানিফা, শাফি, মালিক, আহমদও তো খাইরুল বাশার না, কেউ তো খাইরুল বাশার। মক্কা মদিনা ইমামও তো খাইরুল বাশার। খাইরুল বাশার একমাত্র যিনি সমস্ত মানুষের সেরা, খৈর সবচেয়ে শ্রেষ্ঠ, সৈয়দুল মুরসালিন খাতামুন নবীয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম ছিল তার খাইরুল বাশার। হ্যাঁ, বাবা মাদানী হইল, হয়তো মাদানী হওয়ার আগে ছেলের জন্ম হয়েছে, তখন আগেও দেশের পরম্পরা, দেশের তরিকে নাম রেখেছে। হ্যাঁ, আমাদের সাথে মদিনায় পড়তো কিছু ছেলে, হাটহাজারী থেকে এসেছিল, অথবা ফুটিয়া থেকে এসেছিল, দেওবন্দি মাদ্রাসা, কওমি মাদ্রাসাগুলো থেকে। ওদের একজন নাম ছিল আশেক এলাহি। জি, আমাদের সাথে পড়েছে ও আশেক এলাহি। আশেক এলাহি মানে কি? যে আল্লাহর সাথে প্রেম করে। আল্লাহর সাথে প্রেম করেন না, আল্লাহকে ভালোবাসেন। প্রেম শব্দটি শুনেই খারাপ লাগছে না? তাহলে প্রেমের সংজ্ঞা আলাদা আর ভালোবাসার সংজ্ঞা আলাদা। হ্যাঁ, মহিবুর রহমান, মহিবুল্লাহ, মহিবুর রসুল এগুলো তো ঠিক আছে, হ্যাঁ, হাবিবুর রহমান এগুলো ঠিক আছে, কিন্তু আশেকুর রহমান, আশেকে রসুল, হ্যাঁ, আশেকুন নবী, আশেক এলাহি, এই নামগুলি বিদাতি নাম সব। ইশক, ইশক, হালাল ইশক একমাত্র স্বামী স্ত্রীর ইশক, প্রেম, আর না হলে হারাম হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ইশক। কথা বুঝতে পারছেন? বা সমকামীদের ইশক। এই নোংরা শব্দটি আপনি, নোংরা শব্দটি আল্লাহ ও রসুল সম্পর্কে ব্যবহার করছেন আপনি। হ্যাঁ, আর ধর্মের লেবাস পরে কত বড় বেয়াদবি করছেন বলুন তো দেখি। আরো বোঝায়, কারণ অনেক নতুন ভাইরা আছেন মনে করছেন যে না, কোন আপত্তি হলো, প্রেম আর ভালোবাসা, প্রেম ভালোবাসা। তো আমি উদাহরণ দেখছি। আপনি স্ত্রীকে যদি বলেন, আপনি হ্যাঁ বিনোদন করে যে আমি তোমার প্রেমিক, ভালো লাগবে না মন্দ লাগবে? বলেন, ভালো লাগবে। ওকে ভালো লাগবে না? আপনাকে বলতে ভালো লাগছে, ওকেও ভালো লাগছে, তাই না? হ্যাঁ, প্রেমিক আর প্রেমিকা, তুমি আমার প্রেমিকা, স্ত্রীকে বলছে, অসুবিধা আছে? আচ্ছা, যদি আপনার আম্মাকে বলেন, মা তোমার সাথে আমি খুব প্রেম করি, চলবে? এবার বুঝে আসছে? আচ্ছা, মাকে বললেন না, আপনি বোনকে বলছেন, বড় বোনকে, হ্যাঁ, যে আপা আপনি আমার প্রেমিকা, চলবে? এবার বুঝছেন, খুলে খুলে না বললে বুঝবেন না যে আমাদের দেশে ধর্মের নামে কত আগাছা আছে। মদিনা ফারেক হয়ে যাচ্ছে, বাপ নাম রেখেছে আশেকে রসুল, আশেকে এলাহি, এগুলো হচ্ছে দেশের নাম। আশিকুর রহমান না, জায়েজ নয়, মোটেই জায়েজ নয়, নাম পরিবর্তন করতে হবে। তো এই খাইরুল বাশারের নাম ছিল বশির মাসুমির রাহিমাহুল্লাহ। 3-4 বছর আগে ইন্তেকাল করেছেন তিনি মক্কায়। তো তখন ওর আব্বা সৌদি আরব আসার পরে একটু যখন বুঝতে শিখলো, তো নাম করলো আবুল বাশার। খাইরুল বাশার কি করলো? আবুল বাশার। আচ্ছা, ও যখন নিজে লেখাপড়া করে বড় হইলো আর সৌদি নাগরিকত্ব পেল বাবার সাথে, তখন দেখলাম আবুল বাশার কে? মানুষের বাপ। মানুষের বাপ কে? আদম। তো আমি তো আদম না, আমি তো আদম না। তো খাইরুল বাশার নামও আমার ঠিক না। আমার বাবা যে নাম চেঞ্জ করলো, তাও অর্ধেকটা চেঞ্জ করলো, কিন্তু অর্ধেকটা খারাপ থেকেই গেল। হ্যাঁ, আবুল বাশার থেকে গেল। তখন ও বলল যে না, আমি বশির। আমি নাম কি? বশির। ওই জন্য বললাম ওর নাম ছিল কোথা থেকে কোথায়, বশির মাসুমি। কথা বলছেন, বংশে কেউ ওপরে কেউ ছিল মাসুম বলে, হয়তো দাদা বা কেউ থাক, সেখানে বশির আল মাসুমি লিখতেন। জি, রাহিমাহুল্লাহ তাআলা। তার আব্বার আল্লাহ রহমত, তার আব্বা হুমায়ুন কবির সাহেব ছিলেন, হ্যাঁ, মাদানী। তার একেবারে আপনার হারামের, যখন আপনি মালিক আবদুল্লাহ, কিং আবদুল্লাহ গেট থেকে বেরিয়ে, বা তারপরের গেট আজিয়াদ, আজিয়াদ থেকে বেরিয়ে সামনের দিকে, আজিয়াদের দিকে যখন যাবেন, ডান হাতে আপনি ক্লক টাওয়ার বা সাফা টাওয়ারকে রাখেন, বাম হাতে ওই যে মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে না, হ্যাঁ, আজিয়াদের দিকে, ওইখানে একটি হসপিটাল ছিল, আজিয়াদ হসপিটাল।
পুরোনো লোকেরা দেখেছেন হয়তো, খুব পুরোনো বিল্ডিং একটা হসপিটাল ছিল, মুস্তাশফা জিয়াদ আল আম। আমরা নিজেরাও এক সময় ছাত্র জীবনে এসছি, ওখান থেকে চিকিৎসা নিয়েছি। বড় হসপিটাল ছিল, সেটাকে পুরো ভেঙে দেওয়া হয়েছে এবং রাস্তা করে দেওয়া হয়েছে ওই জায়গাগুলো। তো এই আজিয়াদ হসপিটালের পাশেই একটি হোটেল ছিল, আবাসিক হোটেল। তখন কাছে এই আপনার রাজ প্যালেস, আপনার যে কাসরুসাফা রাজ প্যালেস তো জানেন আপনারা, তাই না, ওই যে পাহাড়ের ওপরে। আর ডান হাতে একেবারে রাজ প্যালেসের সাথে ওই মাঝখানে যে গাড়িগুলো ওখান থেকে আজিজে ঘুরছে, রাউন্ড নিচ্ছে, ডান হাতেই ছিল ওনাদের হোটেল। সেই হোটেলে ওনার আব্বা দায়িত্বশীল ছিলেন, হোটেলের মালিক ছিলেন। হোটেলটি একজন প্রিন্স আমির, জাযাহুল্লাহ খায়রান, দুনিয়া বেঁচে থাকলে আর যদি রাহিমাহুল্লাহ তাআলা। সেই আমির এই বশির আব্বার সাথে পরিচয় হয়ে যায়, আর পরিচয় হওয়ার পরে খুব ভালোবাসে তাকে সে আমির, জাযাহুল্লাহ খায়র। আর তারপরে তাকে একটা বিল্ডিং এমনি দিয়ে দেয়, তুমি এইটা নিয়ে করে খাও। হ্যাঁ, ওইটাই ছিল তার রুজি রোজগার। কত যে সে বিল্ডিংয়ে থেকেছি আমরা, গেলে মদিনার ছাত্র আর বাংলাভাষী 19 তো বলতেন তোমাদের মাল সামান সব যা আছে রেখে দাও। আমরা কখনো কোনো চিন্তা করতাম না যে কোথায় এহরামের কাপড় রাখতে হবে, কোথায় ব্যাগ রাখতে হবে। নিয়ে গিয়ে এই বশির সাহেবের আব্বা তার হোটেলে রেখে দিতাম। হ্যাঁ, বশির ভাইয়ের হোটেল বা তার আব্বার হোটেলে নিয়ে রেখে দিতাম। রুম টুম খালি, খুব ফুল হয়ে নেয়, তখন বলতে থাকতে পারো তোমরা। আমরা তো মদিনার ছাত্র, কয়েক ঘন্টা থাকলাম, আবার চলে গেলাম মদিনায় ফিরে, হয়তো অথবা হারামে পড়ে থাকলাম। আর কাপড় চোপড় ব্যাগ ওখানে থাকলো, চত্বরে জীবন, আর হারামি হয়তো ঘুমাচ্ছি, তখন হারামে খুব ঘুমানো যেত। তো যাই হোক, এইভাবে আমরা প্রথম দিকে উমরা করেছি এবং তাদের সাথে আমাদের একটা ইচ্ছে ছিল। কি বলছিলাম, বলতে গিয়ে তোদের গেলাম। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ, যায়েদ বিন খাত্তাব, যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কবর পাকা করা ছিল, তারপর গম্বুজ ছিল, এখানে মাজার পূজা হইতো, যেটি আপনার এই রিয়াজ থেকে দাম্মামের দিকে আসতে কোনো একটি জায়গা নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। এই জন্য আমিও ঠিক নির্দিষ্ট করে বলতে পারবো না, কিন্তু জায়গা একটা ছিল এইদিকে। তো এই মাজার যখন ভাঙতে আসে, হ্যাঁ, শাইখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহর ছাত্ররা বা তার অনুসারীরা, তখন সেই এলাকার মাজার পূজারী আরব মাজার পূজারীরা প্রতিবাদ করে এবং প্রতিরোধ করে, এবং সেখানে লড়াই হয়। যথাসাধ্য তারা চেষ্টা করে মাজার রক্ষার জন্য। আর তারপরে যখন তারা অপারগ হয়ে যায়, পালিয়ে যায়, আর আলহামদুলিল্লাহ সে মাজারকে গড়িয়ে দেওয়া হয়। এইভাবে যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কবর বা পাকা মাজারকে ভেঙে নিশ্চিহ্ন করা হয়েছে। তো কথা প্রসঙ্গে এই যেহেতু এখানে আসলে যায়েদ বিন খাত্তাবের কথা, এই যায়েদ বিন খাত্তাবের ছেলে হচ্ছেন আব্দুর রহমান ছেলে আব্দুল হামিদ। এরা কত সহি আকীদার মানুষ একসময় ছিলেন, সালাফে সালেহ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আর তাদের কবর পূজা হইত। এই জন্য সাবধান, কখনো ভাববেন না যে আমি সহি আকীদা পেয়ে গেছি, আমি আহলুল হাদিস সালাফি হয়ে গেছি, অথবা আলহামদুলিল্লাহ আমি শিরক বিদআত বুঝতে পেরেছি, সুতরাং আমার আগামী প্রজন্ম কিয়ামত পর্যন্ত নিরাপদ। আপনিও নিরাপদ নয়, হতে পারে যে আপনি গোমরাহের শিকার হয়ে যাবেন। আল্লাহ হেফাজত, সেই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে। এক সময় বাংলাদেশের একজন, এখন সে হাদিস অমান্যকারী আহলে কোরআন হয়ে গেছে, মুরাদ বিন আমজাদ। সে মুরাদ বিন আমজাদ আজকে থেকে 15 বছর আগে, সালটা ঠিক মনে নেই, মক্কায় এসে আমার সাথে দেখা করে। মক্কায় হজ মৌসুমে ছিলাম, হজে অত আমরা এসেছিল জানি না। তো যাই হোক, ওই সময়টা এসে আমার সাথে দেখা করে, আর তারপরে অনেক গল্প হয়, আর অনেক তার উচ্চ আকাঙ্ক্ষা, এই করবে সেই করবে। আর তারপরে সেই তবলিগের ভুলভ্রান্তি নিয়ে যে একটি বই লিখেছে, সেই বইটি আমাকে দেখালো এবং দিল, যে পড়ে যদি তাতে কিছু সংশোধন করার থাকে তো শেখ দেবেন। সেই লোকটি কয়েক বছর থেকে ধীরে ধীরে গুমরাহ হইতে 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 এখন বলছে হাদিস মানি না, হাদিস মানে না, আর হাদিস নিয়ে ঠাট্টা মশকরা করছে, বিদ্রুপ করছে। শুধু কোরআন মানি হাদিস মানি না, সে মুসলিম হতেই পারে না এবং ইসলামের কোনো আমল করতে পারবে না। যে ইসলামের কোনো আমল করতে পারবে না, সে কি মুসলিম থাকবে? কখনো থাকবে না। কোরআন যথেষ্ট। কোরআন দিয়ে কোন আমলটা করতে পারবে? আজান দিতে পারবেন? হ্যাঁ, নামাজ পড়তে পারবেন? কোরআনের কোন আয়াতে আছে যে 5 টাইম নামাজ পড়তে হবে? কোরআনের কোন আয়াতে আছে 17 রাকাত ফরজ? কোরআনের কোন আয়াতে আছে যে তাকবীরে তাহরিমে নামাজ শুরু করতে হবে? কোরআনের কোন আয়াতে আছে সালাম ফিরে নামাজ শেষ করতে হবে?
কোরআনের কোন আয়াতে আছে যে আগে কিয়াম, তারপর রুকু, তারপরে কওমা, তারপরে সুজুদ, সিজদা দুটো এক রাকাতে, আর রুকু একটি, দুই সিজদার মাঝখানে বৈঠক, কোন জায়গায় আছে? তারপরে 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট সালাত হইলে তাতে দুটো আত্তাহিয়াত তাহিয়াত দুটো বৈঠক আছে। প্রথম বৈঠকে কি পড়তে হবে, দ্বিতীয় বৈঠকে কি পড়তে হবে, কোন আয়াতে আছে? তাহলে বোঝা গেল যে কোরআন দিয়ে কেউ নামাজই যখন পড়তে পারবে না, তো রোজাও রাখতে পারবে না, হজও করতে পারবে না, জাকাতও দিতে পারবে না, সুতরাং সে মুসলিম নয়। দেখলেন কোথায় চলে গেছে? 2008-10 হবে এই সময়টা হয়তো ছিল দেখা সাক্ষাতে। সেই সময় সে আচ্ছা, সে কোথা থেকে উঠে এসছে জানেন? জি, বেদাতের গর্ত থেকে উঠে এসেছিল। সে পাকিস্তানে লেখাপড়া করেছে। যারা পাকিস্তানে লেখাপড়া করতে যাচ্ছেন অনেকে ফিতনায় পড়ে যাচ্ছে, ওখানে গিয়ে অন্য গুমরাহের শিকার হয়ে যাচ্ছে। এসেছিল দেওবন্দি হালাকা থেকে, দেওবন্দি কওমি তরিকা থেকে এসেছিলেন, আর তারপরে সেখান থেকে পাকিস্তান লেখাপড়া করতে গিয়ে ওখান থেকে ফিরে আসার পরে প্রথম দিকে তো সহি আকিদার কথা বললো, কিন্তু আচ্ছা সহি আকিদা বললো, আমি জানতাম না, ও তো আমাকে বললো যে আমরা সহি আকিদা মানহাজে চলে এসেছি, আর এগুলো শিরক বিদআত বুঝতে পেরেছি, আমি দেওবন্দি কওমি ছিলাম, কওমি থেকে আমি ফিরে এসেছি। কিন্তু ওর চলে যাওয়ার পরে মাধ্যম দিয়ে খবর পেলাম যে এরা একটা গ্রুপ যারা বলছে আহলে হাদিস বলা যাবে না, সালাফি বলা যাবে না, আমরা মুসলিম। কয়েক বছর মুসলিম থাকলো এই মুরাদ বিন আমজাদ গ্রুপ, কয়েক বছর কি থাকলো, আমরা আমরা মুসলিম, ব্যাস, অন্য কোনো লেভেল নেই, রাখবো না। আরে ভাই রাখবো না তো তোর হানফি লেভেল বাদ দিতে হবে, ওরা বাদ দিক আমরা বাদ দিব। কারণ যারা ভুল পথে আছে, বিভিন্ন গুমরাহিতে আছে, তারা যদি রাখতে পারে, যদি কেউ রাখতে পারে, নকশবন্দি রাখতে পারে, চিস্তি রাখতে পারে, কাদেরি রাখতে পারে, সাবেরি রাখতে পারে, চরমনাই রাখতে পারে, সারসিনা রাখতে পারে, জনপুরি রাখতে পারে, তো আমরা আহলে হাদিস কেন রাখতে পারবো না? তা চিনবে কি করে আমাদেরকে যে আমরা কোরআন হাদিসের অনুসারী? তোমরা এই লেভেলগুলো মুছে ফেলো, আমরাও মুছে ফেলে সবাই সাম্মা করবো, তখন মুসলিম হওয়া যথেষ্ট। আর যতদিন বেদাতি বাকি আছে আহলে সুন্নাত বলা জরুরি। যখন আহলে সুন্নাত নামটি বেরেলভি রেজবিরা নিয়ে নিয়েছে, তাহলে আহলুল হাদিস বলা জরুরি। এবার বুঝতে পেরেছেন? এক সময় সাহাবাই কেরামদের যুগে, সাহাবাই কেরামদের জামানা ছিল, হাসান বসরি রাহিমাহুল্লাহ, মোহাম্মদ ইবনে সিরিন, ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে যখন বেদাত শুরু হয়ে গেল তখন আমরা দেখতাম যে যারা আহলে সুন্নাত তাদের হাদিস নিতাম, আর আহলে বিদাতদের হাদিস নিতাম না। তাহলে তখন সাহাবায়ে কেরাম প্রথম যুগে সবাই ছিল মুসলিম, কিন্তু যখন সাহাবায়ে কেরামদের শেষ মানে এখনো সাহাবার অনেকে বেঁচে আছেন, যখন খারেজি আর ওই মুরজিয়া বেদাতি বেরিয়ে গেল, তার শিয়া বেদাতি বেরিয়ে গেল, এগুলো বেদাতি প্রথম বেরিয়েছে, তখন তারা ভাগ করলেন এই মুসলিমদেরকে আহলুস সুন্নাহ এবং আহলুল বিদআহ। আর তারপরে আহলুস সুন্নাহ নামটি ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই সুন্নির নাম নিয়ে নিল কারা? মাজার পূজারি বেরেলভি রেজবিরা। তখন আমাদের জন্য জরুরি হয়ে গেল যে আহলে সুন্নাত বললে তখন আবার জিজ্ঞাসা হবে আপনি কোন সুন্নি, ওই মাজার পূজাকারী সুন্নি না মাজার বিরোধী সুন্নি, তাই না? তো মাজার বিরোধী সুন্নি যে আমরা, সেই জন্য আমাদের আহলে হাদিস নামটি তখন ফরজ হয়ে গেল। এবার বুঝতে পেরেছেন? আপনারা ওগুলো মুছে দেন, আমরাও মুছে দিলাম, সবাই মুসলিম হয়ে গেলাম। বুঝতে পেরেছেন? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। তো এই কিছুদিন মুসলিম থাকলো, আর তারপরে বলছে যে না না না, আমি হাদিস মানি না, আমি শুধু কোরআন মানি। তো যে কোরআন মানে তো নামাজই পড়তে পারবে না, সুতরাং সে বেনামাজি। হ্যাঁ, এই যে আপনার এলাকার নাকি কাছে দোস্ত, আল্লাহ হেফাজত করুক, এইসব খারাপ দোস্ত ছাড়েন, না হলে আস-সাহেব সাহেব, আরবিতে একটি প্রবাদ আছে, আস-সাহেব আস-সাহেব, প্রথম সাহেব হচ্ছে সদ দিয়ে মানে সঙ্গী, আর দ্বিতীয় সাহেব সিন দিয়ে মানে টেনে হেঁচড়ে নিয়ে যাবে। হ্যাঁ, সঙ্গী মানুষকে কি করে, টেনে হেঁচড়ে নিয়ে যায়। আমার সঙ্গী হইলে আমার বাসাতেও যদি থাকে, চলেন দার্সে, এই যে জামা এসছে দার্সে নিয়ে চলে এসছি, ওই যে আমিন ভাই এসেছেন রিয়াজ থেকে, চলেন দার্সে, দার্সে সাহেব সাহেব সঙ্গী হয়েছেন, দার্সে আসতে বাধ্য। কিন্তু যখন হাদিস অস্বীকারী সঙ্গী গ্রহণ করবেন, টেনে নিয়ে গিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, হেফাজত করুন। তো কথা লম্বা হয়ে যাচ্ছে, হাদিসটা শেষ করি কমপক্ষে। তো বলছেন যে এই
আব্দুল হামিদ বিন আব্দুর রহমান বিন যায়েদ বিন খাত্তাব বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ বিন হারিস বিন নওফল থেকে, তিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস থেকে যে আন্না ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খারাজ ইলা শাম, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশের উদ্দেশ্যে রওনা দিলেন। যখন শাম দেশে বিজয় লাভ করলেন মুসলিমরা, তখন সেখানকার অমুসলিমদের সাথে চুক্তি সম্পাদনের জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা সফর করে গিয়েছিলেন। তো এক সফরে যখন শাম দেশের কাছাকাছি পৌঁছেন, হাত্তা ইজা কানাবে সার্গ নামক স্থানে যখন, এই সার্গ এলাকাটি তাবুকের কোন একটি গ্রামের নাম প্রাচীন যুগে। তাবুক জানেন তো, সৌদি আরবের উত্তর পশ্চিম অঞ্চলে তাবুক। তাবুক কেউ গেছেন? তাই জানছেন, মাশাআল্লাহ। তাবুক থেকে আপনার শাম দেশ অর্থাৎ সিরিয়াই হোক, শাম দেশ কাকে বলে? এখন শাম দেশ বলে কোন দেশ নাই, কিন্তু শাম দেশ এখন 4টি দেশে ভাগ হয়ে গেছে, ছোট ছোট হয়ে গেছে। একটি হচ্ছে সিরিয়া, আরেকটি হচ্ছে প্যালেস্টাইন, যার একটা অংশ ইসরায়েল দখল করে ইসরায়েল বলছে, আর আরেকটি হচ্ছে উর্দুন জর্ডন, আর একটি হচ্ছে লেবানন। এই 4টি দেশ। তো এই বৃহৎ শাম দেশে যখন বিজয় লাভ হলো, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু যাচ্ছিলেন সার্গ নামক স্থানে তাবুকের কোন একটি এলাকায় যখন পৌঁছিলেন, লাকিয়াহু ওমর ওয়াল আজনাদ, তখন সেনাবাহিনীর যারা প্রধান ছিল, ওমারা আমিরের বহু বচন আর আজনাদ জুনদের বহু বচন, জুন্দ মানে সেনা। তো সেনাবাহিনীর যারা সেনা প্রধান ছিলেন তারা সাক্ষাৎ করলেন। তাদের অন্যতম ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ এবং তার সাথী সঙ্গীরা, এরাই ছিলেন সেনা প্রধান। তা আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তার সাথী সঙ্গীরা বললেন, ফাখবারুহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিনকে জানালেন যে আন্না লাবাকাদ ওয়াকা বিআরদিশ শাম, যে শাম দেশে মহামারী ছড়িয়ে পড়েছে। এই যে অবা শব্দ চলে আসলো, অবা আসলো না, অবা আর তাউন, আম আর খাস। জি, তো জানানো হলো যে শাম দেশে মহামারী ছড়িয়ে পড়েছে। কালা ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, বর্ণনা করে, ফাকালা ওমর, তখন ওমর বললেন রাদিয়াল্লাহু তাআলা, তখন তিনি কিন্তু খলিফা আমিরুল মুমিনিন। আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে চলে গেছে, রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন, জামানাকার ওমর খাত্তাব রাদিয়াল্লাহু খেলাফতের আমল। উদউলি আল মুহাজির আউয়ালিন, প্রথম সারির মুহাজিরিনদেরকে আমার জন্য ডাকো, আমার কাছে ডেকে নিয়ে আসো, ওদের সাথে পরামর্শ করি এখন আমরা ঢুকবো না এখান থেকে ফিরে যাব। তার মানে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আগের যে হাদিসটি আমরা পড়াই, হাদিস পৌঁছেনি, তিনি জানতেন না মাসলা, কি করব, যাব না। ফাদাহুম, প্রথম সারির যারা মুহাজিরিন তাদেরকে ডাকলেন, ফাস্তাশারাহুম, প্রবীণ মানুষ, তাদের মশওয়ারা নিলেন, পরামর্শ নিলেন, ওয়া আখবারাহুম, এবং তাদেরকে জানালেন যে তোমরা জানো কিনা আন্নাল ওয়াকাদ ওয়াকা বিশ-শাম, শাম দেশে মহামারী ছড়িয়ে পড়েছে, এখন করব কি, শাম দেশের প্রান্তে এসে পৌঁছে আছি, এখন আমরা যাব সামনে এগিয়ে নাকি মদিনায় ফিরে চলে যাব। ফাখতালাফু, তারা আপোষে বিভক্ত হয়ে গেল, 2 দলে ভাগ হয়ে গেল, মতবিরোধ হয়ে গেল। ফাকালা বাযুম, কেউ বললেন তাদের, কাদ খারাজনা লিআমরিন, আমরা গুরুত্বপূর্ণ একটি উদ্দেশ্যে বেরিয়েছি মদিনা থেকে, অর্থাৎ খ্রিস্টানদের নেতৃত্বে ছিল এই দেশ, তারা আমাদের কাছে স্যারেন্ডার করেছে, সুতরাং তাদের সাথে চুক্তি সম্পাদনের জন্য আমরা এই গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে বেরিয়েছি, আপনিও বেরিয়েছেন, সুতরাং আমাদের ফিরে যাওয়াটা মনে হয় উচিত হবে না। ওয়ালা নারা আনতার যে আনহু, আর আমরা মনে করি না যে আপনি এই কাজ, গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে দিয়ে ফিরে চলে যাবেন। কেন ফিরবেন, চলেন এগিয়ে যাই। ওয়াকালা বাযহুম, আবার কেউ বললেন না, মাকা বাকিয়াতুন নাস, আপনার সাথে শ্রেষ্ঠ সাহাবায়ে কেরামগণ রয়েছে। বাকিয়াতুন মানে অবশিষ্ট হয়, আর বাকিয়াতুল্লাহ খায়রুন, বাকিয়াতুন হয় শ্রেষ্ঠ। জি, যারা বাকি থাকলে জাতির কাজে আসবে, যারা যত বেশি হায়াত পাবে জাতি তত বেশি উপকৃত হবে। তো আপনার সাথে শ্রেষ্ঠ লোকেরা রয়েছেন, ওয়াসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণ রয়েছেন। ওয়ালা নারা আন তুকদিমা ওয়ালা হাযাল ওয়াবা, আমরা মনে করি না যে আপনি এই মহামারীর অঞ্চলে ঝুঁকি নিয়ে প্রবেশ করবেন, এগিয়ে যাবেন, না যাওয়া ঠিক হবে না। হতে পারে যে এরাও আক্রান্ত হয়ে যাবে আর এরাও মারা যাবে, সুতরাং চলেন ফিরে যাই। পরামর্শ তাহলে 2 রকম হল, এখন নেবেন কোনটা? আর এক দলকে ডাকছেন, আনসারদেরকে।
ফাকালা, যখন এই দ্বিমত দেখলেন ওমর রাদিয়াল্লাহু বলেন ইরতাফিউ আন্নি, তোমরা আমার থেকে সরে যাও, আমার মজলিস থেকে তোমরা মজলিস বরখাস্ত করো, যাও, তোমাদের কাজ হয়ে গেছে। সুম্মা কালা, তারপরে উদউলি আল আনসার, আমার জন্য আনসারীদেরকে ডেকে নিয়ে আসো। ফাদাউতুহুম, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন আমি ডাকলাম আনসারীদেরকে, যে আপনাদেরকে আমিরুল মুমিনিন ডেকেছেন। ফাস্তাশারাম, তাদের সাথে পরামর্শ করলেন। ফাসালাকু সাবিয়াল মুহাজিরিন, কিন্তু তারাও মুহাজিরিনদের পথ অবলম্বন করলেন, মানে দুই ভাবে বিভক্ত হয়ে গেলেন। একদল বললেন যে গুরুত্বপূর্ণ কাজে এসেছেন, আবার আমরাও এসেছি, সুতরাং চলেন চলেই যাই। আর একদল যাওয়া ঠিক হবে না, সমাধান এখনো হইল না। সুম্মা কাল উদুলি মান কানা হাওনা মিন মাশিয়াখাতে কুরাইশ, তারপর তারপরে যখন এরাও যখন দুই মত হয়ে গেল, তখন তাদেরকে বলে ইরতাফিউ, তোমরা আমার থেকে সরে যাও, যাও মজলিস বরখাস্ত করো, যাও নিজ নিজ কাজে যাও বা নিজ নিজ জায়গায় চলে যাও। সুম্মা কালা, তারপরে উদউলি মান কানা হাওনা মিন মাশিয়াখাতে কুরাইশ, আমার কাছে ডেকে নিয়ে আসো এখানে যেসব কুরাইশ বংশের প্রবীণরা রয়েছেন, কুরাইশ বংশের বয়োজ্যেষ্ঠরা, মাশিয়াখা শেখ থেকে, শেখ মানে কি? শেখ মানে আলেম, সবসময় আলেম হয়। শেখের কয়টি অর্থ হয়? মাশাআল্লাহ, জানেন, কে বলবে? এলেমের শেখ, হ্যাঁ, আমার বয়সের শেখ, শেখুল মাল, পয়সার শেখ। ইন্ডিয়াতে আরব দেশ থেকে গেলে বলছে অমুক শেখ এসছে, মানে ধনকু পয়সাওয়ালা এসছে, কথা বুঝতে পারছেন? দুবাই পয়সাওয়ালাদেরকে শেখ বলা হয়। আচ্ছা, আর আরব দেশে আবার দামাম, ওই যে হারাজ মার্কেটে যেখানে সেকেন্ড হ্যান্ড গাড়ি, ওখানে আবার আর এক শেখ আছে, ওটা 4 নম্বর শেখ, জানেন কি বলে? শেখুল মারাজ। ওরা রেট লাগায়, আপনার ওই অ্যাক্সিডেন্টাল গাড়ি রেট লাগায়, যে আগে গাড়ির দাম কত ছিল এখন ছিল, ওদেরকে শেখুল মারাজ। দেখতাম যে একজনেরও দাড়ি নেই, একজনেরও দাড়ি নেই, সব শেখুল মারাজ। তো এই জন্য শেখ মানে ভাববেন না যে এলেমওয়ালা শেখ। এলেমওয়ালা শেখ অল্প বয়সে এলেমওয়ালা, যদি যথেষ্ট এলেম, আবার যাকে তাকে শেখ নয়। আমাদের কিছু ছাত্র 2-4 হরফ কিছু শিখেছে, আর শিখার পরে একটু লেকচার দিতে শিখেছে, আর খুতবা বিভিন্ন জায়গায় খুতবা টুতবা দিচ্ছে দেশে যে, আর নিজেরাও শেখ বলা পছন্দ করছে, আর ওদের কিছু লোকের আশা আল্লাহ হেদায়েত করে, অমুক শেখ, অমুক শেখ। না রে ভাই, আস্তাগফিরুল্লাহ বলে, মদিনা থেকে সদ্য ফারেক হয়েছেন, দিলেন শেখ বানিয়ে। দেশ থেকে দৌড়া পড়ে ফারেক হয়েছে অথবা কামেল পাশ করে, দিলেন শেখ বানিয়ে। এগুলো সীমা লঙ্ঘন। আমরা যাকে তাকে শেখ বলো, দক্ষ ভালো আলেমদেরকে শেখ। আমাদের কি শেখ বলতে আরব সমাজে আমাদেরকে লজ্জা লাগে। হ্যাঁ, আপনারা হয়তো শেখ বলছেন, তাহলে চিন্তা করুন যে কেন শেখ? তো আমরা বলি শেখ সলিহুল ফৌজান, শেখ সালেহ আলী শেখ, শেখ আব্দুল ইজ আলী শেখ, শেখ বড় বড় শেখদেরকে আমরা শেখ বলি আরব দেশে, বুঝতে পেরেছেন? তো যাই হোক, তারপরও দক্ষ আলেম যারা দেশে, তাদেরকে শেখ বলেন। কিন্তু এমনি অদক্ষ সাধারণ, হ্যাঁ মোটামুটি সহি আকীদা হইলেই দিলেন শেখ, মাদ্রাসা পড়া হইলেই শেখ বানিয়ে দিলেন, আপনার জলসা মাহফিলের আপনার বক্তা হইলেই তাকে শেখ বানিয়ে দিলেন, এইসব না করা উচিত। জি, তো যাই হোক, এতে মানুষ বিভ্রান্ত হবে, মনে করবে সব একই রকমের শেখ। হ্যাঁ, একই রকমের, একই ক্যাটাগরির শেখ না, একই ক্যাটাগরির না। হ্যাঁ, সারা আর সোরাইয়ার পার্থক্য। সারা মানে ধ্রুব তারা, আর সোরাইয়া মানে ধ্রুব তারা, আর সারা মানে হচ্ছে মাটি। কোথায় মাটি আর কোথায় ধ্রুব তারা। তো বললে উদউলি মান কানা হাহুনা মিন মাশিয়াখাতে, কুরাইশ বংশের যেসব বয়োজ্যেষ্ঠরা এখানে রয়েছেন তাদেরকে নিয়ে আসো, মিন মুহাজিরিল ফাত, আর যারা মক্কা বিজয়ের আগে হিজরত করেছেন, মক্কা বিজয়ের পূর্বেই যারা হিজরত করেছেন, কারা দীর্ঘ সময় যারা দিন শিখার সুযোগ পেয়েছেন, তারা শ্রেষ্ঠ। আবার কেউ কেউ আছেন যে মক্কা বিজয়ের সময় উপায় নাস্তিক হয়ে ইসলাম গ্রহণ করেছে, তারা সেই মর্যাদা পাবে না যেই মর্যাদা যারা প্রথম দিকে হিজরত করেছে। প্রথম দিকে যারা হিজরত করেছে অবশ্যই পার্থক্য রয়েছে। যার যত বেশি ইসলামের ক্ষেত্রে এহসান অবদান রয়েছে বা অংশগ্রহণ রয়েছে, সেই হিসেবে মর্যাদা নির্ণয় হবে। জি, তো ডাকতে বললেন ওদেরকে। ফাদাউতুহুম, ইবনে আব্বাস বলছেন আমি তাদেরকে ডাকলাম। ফালাম ইয়াখতালিফ মিনহুম আলাইহি রাজুলান, কিন্তু এদের যখন এই তৃতীয় দলকে ডাকা হলো পরামর্শ নেওয়ার জন্য, তাদের 2 জনও ভিন্ন মত পোষণ করলেন না, কোনো ইখতিলাফ নেই। এখন সবাই একবার এক বাক্যে একটি পরামর্শ দিলেন,
পরামর্শ কি ছিল? ফাকাল, ওরা সকলে বললেন, নারা আন্তার জান্নাস, আমরা মনে করি যে হে আমিরুল মুমিনিন, আপনি লোকজনকে মদিনা ফিরে চলে যাবেন, লোকজনকে নিয়ে মদিনা ফিরে যাবেন। ওয়ালা তুকদেমাহুম আলা হাযাল ওয়াবা, এই মহামারীর অঞ্চলে আপনি তাদেরকে নিয়ে যাবেন না, তাদেরকে নিয়ে এগিয়ে যাবেন না। ফানাদা ওমর ফিন নাস, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা জনগণের মাঝে ঘোষণা করলেন। তাহলে অনেক লোকজন সাথে ছিলেন, অনেক লোকজন সাথে ছিলেন, ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের মাঝে ঘোষণা করে দিলেন, ইন্নী মুসাব্বিহুন আলা জাহরিন, আমি আগামীকাল সকালে সকালে আমার বাহনের পিঠে আরোহণ করে মদিনা রওনা দেব। মুসাব্বিহুন মানে আমি সকালে উঠেই আমি উটের পিঠে চাপবো। ফাসবিহু আলাইহি, তোমরা উটের পিঠে চেপে সকালে সকালে বেরিয়ে পড়ো মদিনার উদ্দেশ্যে। ফাকাল আবু উবাইদা বিন জাররাহ, আবু উবাইদা বিন জাররাহ চেনেন তো তাকে? আবু উবাইদা বিন জাররাহ কে ছিলেন? 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যে সাহাবায়ে কেরাম, সুনানে তিরমিজির হাদিসে তাদের অন্যতম তিনিও ছিলেন। এবং রাসূলুল্লাহ তার প্রশংসা বলেছেন, লিকুল্লি উম্মাতিন আমিন, প্রত্যেক উম্মতের বিশিষ্ট জন রয়েছেন, মানে বিশ্বস্ত জন রয়েছেন। আর আমার উম্মতের বিশ্বস্ত হচ্ছেন, বিশ্বস্ত তো সব সাহাবায়ে কেরাম, কিন্তু এক একজন এক একটি গুণে অনন্য হয়ে যান। গুণ এক একটি গুণ এক একজন মধ্যে খুব বেশি থাকে। জি, তো ও আমিন হাজিহুল উম্মাহ আবু উবাইদা বিন জাররাহ। তো আবু উবাইদা বিন জাররাহ বললেন, তিনি একটি কথা বলে ফেলেন ওইখানে আমিরুল মুমিনিনকে, যেটি আমিরুল মুমিনিন সামনে আপত্তি করছিল কথাটি, কিন্তু তিনি তার ধারণায়, মানুষ তো তার ধারণায় তিনি বলে, তার সংশয় যে পালাবেন কেন এখান থেকে, বা ঘুরে যাবেন কেন এখান থেকে। আফিরানা মিন কাদারিল্লাহ, হে আমিরুল মুমিনিন, আল্লাহর তকদির থেকে কি পালাতে চাচ্ছেন নাকি? আপনি তকদিরে যদি বিশ্বাস থাকে, অনেকে এই ধরনের তকদিরে যদি থাকে তাহলে কি আর বাঁচবো? আর তকদিরে যদি এই কলেরা মহামারী না থাকে তাহলে কি আক্রান্ত হব? যাই হবে তাই হবে, যাবো না? না, এরকম বলা উচিত নয়। যেখানে মহামারী আছে যাবেন না আপনি। তকদিরে আছে না আছে আমার তো জানা নেই, সেজন্য ঝুঁকিপূর্ণ জায়গায় যাবেন। ভালো গাড়িতে চালাতে জানেন না, তকদিরে যদি অ্যাক্সিডেন্ট থাকে তো পাকা ড্রাইভারও তো অ্যাক্সিডেন্ট করে দিচ্ছে, তো আমি কাঁচা ড্রাইভার হইলেই কি হবে, দিলাম গাড়ি চালিয়ে, চলবে না? না না। তো বলছেন না, ফেরারা মিন কাদারিল্লাহ, আপনি কি আল্লাহর তকদির থেকে পালাতে চাচ্ছেন? ফাকাল ওমর, ওমর রাদিয়াল্লাহু তখন বললেন, লাউ গায়রুকা কালা ইয়া আবু উবাইদা, হে আবু উবাইদা, এই কথাটি তোমার জন্য শোভা পায় না, তোমার ছাড়া অন্য কেউ যদি বলতো তাহলে মানানসই হইত, তুমি কি করে কথাটি বললে? সবার জন্য সব কথা সব কাজ শোভা পায় না, তুমি বললে এই কথা। নাম শোনো, উত্তর শোনেন, আমিরুল মুমিনিন উত্তর শোনেন। তাহলে একজন আলেম চাইতে আর একজন আলেম যে দক্ষ হয় এর বাস্তব প্রমাণ। আবু উবাইদাও আলেম সাহাবী, ফকিহ সাহাবী, কিন্তু আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তার চাইতে বেশি বড় আলেম ফকিহ সাহাবী। জি, বলছেন শোনো তোমার কথার উত্তর, নাফিরু মিন কাদারিল্লাহ ইলা কাদারিল্লাহ। আমরা আল্লাহর এক তকদির থেকে আল্লাহ আর এক তকদিরের দিকে পলায়ন করছি। মানে আমরা যাচ্ছিলাম সামদেশের উদ্দেশ্যে, এটি এই তকদিরে ছিল, এখন এখান থেকে এতদূর পৌঁছার পরে আবার যে ফিরে চলে যাচ্ছে মদিনার উদ্দেশ্যে, এটিও আর একটি আল্লাহর তকদির, যেদিকে আমরা যাচ্ছি, যেটা করছি সেটা আল্লাহর তকদির। এই জন্য তকদির আপনার কর্মের দলিল প্রমাণ নয়, যে ভাগ্যে থাকলে তকদিরে থাকলে জান্নাত পাবো, তকদিরে থাকলে ভালো মানুষ হয়ে যাব, এই কথা বলা চলবে না? আপনার ভালো মানুষ হইতে হবে, ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। আপনি কর্ম করেন, আমল করেন, আর তারপরে বলেন যে হ্যাঁ আমার তকদির ভালো, কারণ আমি কর্ম করছি, আলহামদুলিল্লাহ তকদির ভালো। কিন্তু কর্ম করবেন না, আপনি রুমে গিয়ে শুয়ে থাকবেন, কালকে থেকে ডিউটি শুরু হবে জুমার পরে শনিবারে, আর আপনি ঘুমিয়ে থাকবেন। তকদিরে রিয়াল থাকলে চলে আসবে, তকদিরে বেতন থাকলে আমার ব্যাংকে জমা হয়ে যাবে, হবে? কখনো হবে না। জি, এক আল্লাহর এক তকদির থেকে আল্লাহর তকদিরে পালাচ্ছি। আর আয়তা তারপর একটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন আমিরুল মুমিনিন, বলছে আচ্ছা বলো তো আবু উবাইদা, লাউ কানা লাকা এবেল, তোমার যদি উটের পাল থাকে, হাবাতাত ওয়াদিয়ান লাহু দুয়াতান, এমন একটা মাঠে সে উটের পাল অবতরণ করলো
যেখানে দুটো প্রান্ত রয়েছে, হ্যাঁ, দুটো উপত্যকা রয়েছে, সে মাঠের দুটো দিক রয়েছে। একটা দিক হচ্ছে এহদাহমা খাসিবা, এক দিকটা হচ্ছে সবুজ শ্যামল, মাঠে একদিকে একবার সবুজ শ্যামল হয়ে আছে, ঘাস আর ঘাস, চারণভূমি। রায় তাহাবে কাদা বলছেন যে ওয়াল ওখরা জাদবার, আরেকটা দিক হচ্ছে শুষ্ক ধূসর, আর একদিকে একবারে শুকিয়ে আছে আর ধুলো আর ধুলো, বালি আর বালি। যেমন এই দাম্মাম থেকে রিয়াজ যেতে শুধু ধুলো আর বালি আর বালি, বালি আর বালি, বুঝলেন না? কিন্তু যখন তাইফের অঞ্চলে চলে যাবেন, আবার অঞ্চলে চলে যাবেন, তো অনেক সবুজ এলাকা পাবেন, আপনি সবুজ শ্যামল এলাকা পাবেন। তো দুটো, একটা মাঠের দুটো দিক, একদিকটা সবুজ শ্যামল, আর এক দিকটা হচ্ছে শুষ্ক হয়ে আছে, কোনো পানিও নেই আর সেখানে কোনো ঘাস পাতর নেই। তো তুমি এখন উটের পালকে তুমি কেউ শুষ্ক এলাকায় নিয়ে যাবে, ধূসর এলাকায় ধুলো বালিতে চড়াবে, না সবুজ শ্যামল এলাকায় ঘাস চারণভূমিতে চড়াবে? জি, তোমার কর্ম ভালো করতে হবে তোমাকে। আলাইসাইন রায় তাল খাসমাত রায় তাহবে কাদারিল্লাহ। আচ্ছা বলো তো, তুমি যদি সেই সবুজ শ্যামল এলাকায় যদি বা মাঠে যদি চড়াও, সেটিও রায় তাহবে কাদারিল্লাহ, তাহলে সেখানে চড়ালে তুমি তোমার উটকে, ওয়াইন রায় তাল জাদবাতা, আর তোমার উটের পালকে যদি চড়াতে নিয়ে চলে গেলে তুমি শুষ্ক ধূসর এলাকায়, ধুলোবালির এলাকায়, মরুভূমি এলাকায়, রায় তাহবে কাদার, সেটাও আল্লাহর তকদিরে। তো তোমার তো দুটো অপশন আছে, যে আমি শুষ্ক এই মরুভূমির ময়দানে আমি উটকে আমি চড়াই, অথবা আমি দেখছি চোখের সামনে যে সবুজ শ্যামল আছে সেদিকে চড়াই। তো আমরা দেখলাম যে এই দিকটা আমাদের অনুকূলে নয়, সামনে, সুতরাং মদিনা ফিরে চলে গেলাম, যেটা আমার অনুকূলে, আমাদের অনুকূলে, সেদিকে চলে গেলাম, অসুবিধাটা কোথায়? আলা ফাজা আব্দুর রহমান বিন, বাস এই কথাগুলি শেষ হয়েছে কথোপকথন, হ্যাঁ, আর সংশয় নিরসন। হঠাৎ করে আব্দুর রহমান বিন প্রখ্যাত তাবেঈ, না প্রখ্যাত সাহাবি, হ্যাঁ, তিনিও এই 10 জন জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরামের অন্যতম। তাহলে কয়জনের নাম চলে আসলো এই হাদিসে? 3 জন। কে কে? ওমর আর আবু উবাইদা ইবনে জাররাহ কথা আসলো, হ্যাঁ, আর হ্যাঁ আব্দুর রহমান আউফের কথা। তার আগের হাদিসে আরেকজন কথা আসলো, সাদ ইবনে ওয়াক্কাসের কথা চলে আসলো। 4 জন হয়ে গেল এইদিকে, আর 4 জন খলিফা হয়ে গেল, 8 জন হয়ে গেল, বাকি থাকে 2 জন শুধু, তাই না? ব্যাস, সেই 2 জন কে হইতে পারে? জুবাইর বিন আওয়াম, সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর, ওই যে 4 জন খলিফার মধ্যে একজন এখানে ওমর চলে এসছে, সেজন্য জুবাইর বিন আওয়াম বাকি থাকলো। আর কে বাকি থাকলো? সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, আর হ্যাঁ তালহা বিন ওবাইদুল্লাহ, এই হচ্ছে 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। সুবহানাল্লাহ। দুনিয়াতে চলাফেরা করছেন, আর রাসূলুল্লাহ তাদের সম্পর্কে বলছে, আবু বকরিন ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, ওয়া আলীউন ফিল জান্নাতি, ওয়া তালহা ফিল জান্নাতি, ওয়া যুবাইর ফিল জান্নাহ। সুবহানাল্লাহ আল হাদিস। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আদখিলনা জান্নাহ। আল্লাহ আমাদেরকে জান্নাত দান করুন, জান্নাতুল ফিরদৌস দান করুন, জাহান্নামের আযাব থেকে আল্লাহ রক্ষা করুন। আব্দুর রহমান বিন আওফ আসলেন, ওয়া কানা মুতাগায়্যিবান ফি বাদ, ওই সফরে তিনিও ছিলেন, কিন্তু যখন এই আলোচনা চলছিল সেই সময় তার বিশেষ প্রয়োজনে তিনি সেখান থেকে অনুপস্থিত ছিলেন। গায়েবান, মুতাগায়্যিবান মানে গায়েব, অনুপস্থিত ছিলেন তার বিশেষ প্রয়োজনে। ফাকালা, এসে ঘটনা শোনার পরে এসব কথোপকথনের কথা, কি কথা হচ্ছিল, এই বিষয়টা কথা হচ্ছিল যে এখন সামদেশে যাব না ফিরে চলে যাব। ওমর রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত হয়েছে পরামর্শের ভিত্তিতে যে মদিনা ফিরে যাবেন আগামীকাল সকালেই। তখন তিনি বলছেন যে আমার কাছে কিন্তু এই সম্পর্কে একটি রাসূলুল্লাহর পক্ষ থেকে তথ্যই রয়েছে। ওই হাদিস যদি প্রথমখানে জানা হইতো তাহলে এত পরামর্শেরও কোনো প্রয়োজন হইতো না, আর এসব কথোপকথন, সংশয় আর সংশয় নিরসনেরও কোনো প্রয়োজন হইতো না, বুঝছেন না? জি। তো মানুষের এলেম থাকলে কত ফায়দা হয়, এলেম থাকলে কোনো ঝামেলা নেই, জানা আছে, যখন যেটা প্রয়োজন এলেম আছে সে অনুযায়ী আপনি আমল করবেন। বলছেন ইন্না ইনদি ফি হাযা ইলমান, এই সম্পর্কে আমার কাছে তথ্য রয়েছে। সামিতু রাসূলুল্লাহ, সেই তথ্য হচ্ছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল ইজা সাবাতুম বিহি বিআরদিন, এই প্লেগ সম্পর্কে যদি শুনতে পাও যে কোনো এলাকায় ছড়িয়ে পড়েছে, ফালা তাকদামু আলাইহি, সে এলাকায় তোমরা এগিয়ে যাবে না।
ওয়াইদা ওয়াকাবে আরদিন, আর কোন এলাকায় যদি ছড়িয়ে পড়ে প্লেগ, ওয়ান্তুম বিহার, সেখানে তখন অবস্থান করে রয়েছে, ফালা তাখরুজু ফিরারাম মিনহু, সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে না, যে যান বাঁচাই পালিয়ে যায়, এতে বহু মানুষের ক্ষতি করে দুনিয়াতে ধ্বংস নিয়ে আসবে না, এরকম ঝুঁকির কাজ অন্যদের জন্য করবে না। তোমার ভাগ্যে যেটা আছে তার উপরে সবর করো, সবর করো। 5730 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন আন্না ওমর খারাজা শাম, ওমর রাদিয়াল্লাহু শাম দেশের উদ্দেশ্যে বের হলে ফালাম্মা কানাবে সার্ক নামক স্থানে যখন পৌঁছিলেন, আগের হাদিসেরই কিছু কথা অতিরিক্ত রয়েছে, বালাগাও, তার কাছে সংবাদ পৌঁছলো যে আন্নাল ওয়াবা কাদ ওয়াকা বিশ শাম, শাম দেশে মহামারী ছড়িয়ে পড়েছে। ফা আখবার আব্দুর রহমান নওফ, সংক্ষেপ করে আব্দুর রহমান নওফ তাকে জানাইলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলে যে যা সামিতুম বিহি বিআরজিন, এ তাউন প্লেগ মহামারী সম্পর্কে যদি কোনো এলাকায় শুনতে পাও যে ছড়িয়ে পড়ে, ফালা তাকদমু আলাইহি, সেই এলাকায় তোমরা কদম রাখবে না। ওয়াইদা ওয়াকা ওয়ান্তুম বিহার, কোনো এলাকায় অবস্থান করছে সেখানে যদি এই প্লেগ ছড়িয়ে পড়ে, ফালা তাখরুজু ফিরারাম মিনহু, সেখান থেকে পালায়ন করবে না। 5731 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেন লা ইয়াদখুলুল মাদিনাতাল মাসিহু ওয়াল তাউন, মদিনায় মাসিহ মানে মাসিহুদ দাজ্জাল, মাসিহ মানে কি সব সময়, মাসিহ মানে সবসময় মাসিহুদ দাজ্জাল হয়। মাসিহ যেমন দাজ্জালকে বলা হয় মাসিহুদ দাজ্জাল, হাদিস আছে না দুয়ার হাদিসে, ওয়াউযু বিকা মিনাল মাসিহিদ দাজ্জাল, তেমনি ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কি বলেছে আল মাসিহ ইবনে মারিয়াম, তাই না? তো মাসিহ দুইজন, আর দুইজনে কত পার্থক্য, আসমান জমিনের পার্থক্য, সুবহানাল্লাহ। তো দুইজনই মাসিহ, কিন্তু মাসিহ দুই ভাগে বিভক্ত। ভালো করে শুনে রাখেন কথাটি, একটি হচ্ছে মাসিহুল হুদা, আরেকটি হচ্ছে মাসিহুল দলালা। একজন হচ্ছেন মাসিহুল হুদা, হেদায়েতের মাসিহ, হেদায়েতের মাসিহ। এই মাসিহ শব্দটি মাসিহা করে কিন্তু ভারতীয় ভাষাতে ব্যবহার করা হয়। হ্যাঁ, বড় কোনো ব্যক্তি, যেই ব্যক্তি জাতির জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে, এই জাতির মাসিহা বলা হয় তাকে। জি, তো মাসিহুল হুদা হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, আর মাসিহুদ দলালা হ্যাঁ এ দাজ্জাল, কানা দাজ্জাল। জি, তো এখানে কানা দাজ্জাল উদ্দেশ্য, মদিনায় প্রবেশ করতে পারবে না কে? মাসিহুদ দাজ্জাল, এই কানা দাজ্জাল। ওয়ালা তাউন, আর প্লেগ প্রবেশ করবে না। প্লেগ কখনো, প্লেগের এই মহামারী কখনো মদিনায় ছড়াবে না। মদিনার সাথে মক্কার এই ফজিলত আছে কি না দ্বিমত থাকলেও আশা করা যায় যে মদিনার যে ফজিলত রয়েছে মক্কার ফজিলত তার চাইতে কম নেই, সুতরাং মক্কাতুল মুকাররমায় হয়তো ছড়াবে না, আল্লাহু তাআলা আলম। কারণ আরেকটি হাদিস রয়েছে যে মদিনা শুধু নয়, মক্কাতেও দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এই দুটো নগরীর হেফাজতের জন্য ফেরেশতা নিযুক্ত থাকবেন, ফেরেশতা নিযুক্ত থাকবেন। 5732 নম্বর হাদিস বর্ণনা করছেন হাফসা বিনতে সিরিন, তিনি বলেন কাল আলী আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলেছেন যে কাল আলী আনাস মালিকিন ইয়াহিয়া বিমা কুলতু মিনাত তাউন, ইয়াহিয়া নামক এক শিশু ছিল, বেমা মাতা, সে কিসে মারা গেছে, কি কারণে মারা গেছে? কুলতু মিনাত তাউন, প্লেগে আক্রান্ত হয়ে মারা গেছে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ বলেন আত-তাউন শাহাদাতুন লিকুল্লি মুসলিম, প্লেগে আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায় তাহলে সেটি তার জন্য শহীদের মর্যাদা, শহীদের মর্যাদা। শহীদ দুই রকমের, এক হচ্ছে হাকিকি শহীদ মানে সত্যিকার অর্থে শহীদ, আর একটা হচ্ছে হুকমি বিধানের দিক থেকে, হুকুমের দিক থেকে শহীদ। হাকিকি শহীদের জন্য বেশ কিছু ভিন্ন বিধান রয়েছে, যেমন তাকে গোসল দেওয়াইতে হবে না, তার শরীরে রক্ত লেগে থাকবে। হাকিকি শহীদকে শহীদুল মারেকা, যে যুদ্ধের মাঠে কাফেরদের বিরুদ্ধে আল্লাহর কালেমাকে উঁচা করে, দুনিয়ার স্বার্থে নয়, আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য লড়াই করেছে এবং সেখানে কাফেরদের হাতে নিহত হয়েছে, সেই ব্যক্তি হচ্ছে হাকিকি শহীদ। তার ক্ষেত্রে বিশেষ বিশেষ বিধান রয়েছে। আর তার জানাজারও প্রয়োজন নেই, কারণ জানাজা হচ্ছে দুয়া, তার এই আপনাদের আমাদের মতো লোকের দুয়ারও প্রয়োজন নেই তার, সেজন্য তার জানাজাও নেই। জি, কত বড় মর্যাদা তার।
হাসরের মাঠে হাজির হবে সেই শহীদ, আর রক্ত ঝরতে থাকবে। যেই যে রক্ত ঝরেছে রণক্ষেত্রে, জেহাদের ময়দানে রক্ত ঝরতে থাকবে, আল্লাহর সামনে হাজির হবে, সেটি তার বড় সাক্ষী হবে যে আল্লাহ তোমার রাস্তায় রক্ত ঝরিয়ে জীবন দিয়েছিলাম। ব্যাস, সেটি তার মুক্তির জন্য যথেষ্ট। জি। কিন্তু যারা হুকমি শহীদ, প্লেগে মারা গেছে, পেটের রোগে মারা গেছে, তারপরে পক্ষাঘাতে মারা গেছে, জাতুল জাম, অথবা এই ধরনের যেসব বিভিন্ন রোগ, ডুবে মারা গেছে, আগুনে জ্বলে মারা গেছে, কোনো কিছুতে চাপা পড়ে বা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তারাও শহীদ। এইরকমই নেফাস প্রসূতি অবস্থায় যে বাচ্চা ভূমিষ্ঠ হতে গিয়ে, যদি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগেখানে প্রসব বেদনায় অথবা তারপরে বা সেই সময় যদি মারা যায়, তাহলেও শহীদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জল মারা তো তামুত বেজামিন বা নেফাসিন ফাহিয়া শহীদ, সেও শহীদ। এগুলি হচ্ছে হুকমি শহীদ। এদেরকে গোসল দিতে হবে, অবশ্যই দিতে হবে। এদের জানাজা পড়তে হবে, জানাজা পড়তে হবে। জি। 5733 নম্বর হাদিস। হাদিস বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাবতুনু শহীদ, পেটের রোগে, পেটের যন্ত্রণায় আক্রান্ত কেউ যদি, পেটের মেলা রোগ আছে, পেটে ক্যান্সারও হয়, তাহলে ক্যান্সারে কেউ যদি মারা যায় তো শহীদ ইনশাআল্লাহ। পেটের যে কোনো রোগ, লিভার ফাংশন, কিডনি ড্যামেজ হয়ে, লিভার ড্যামেজ হয়ে, আর কিছু হয়ে, পেটে যা কিছু হোক না কেন, যত রোগ রয়েছে, মাবতুন বাতন থেকে, বাতন মানে পেট, পেটের রোগে আক্রান্ত কেউ যদি মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে। ওয়াল মাতউন ও শহীদ, মাতউন তাউন থেকে, প্লেগে আক্রান্ত কেউ যদি মারা যায় তো সেও শহীদ। জি, এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।